ডিটারমিনেন্টের আজকে আমাদের বেসিক্যালি সেকেন্ডে আজকে একটা নতুন জিনিস দিয়ে শুরু করছি। তারপরে ডিটারমিনেন্টের গতি গ্রামার শুরু করিয়েছিলাম। আজকে নতুন জিনিস বলতে প্রথমে একটা অ্যাপ্লিকেশন অফ, দেখো অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট। কোনো সমস্যা, সাউন্ড ক্লিয়ারেন্স হলে, অসুবিধা হলে বলবে। অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট তার এটা হচ্ছে if capital A is equal to x1 y1, capital B is equal to x2 y2, and capital C is equal to x3 y3, then area of triangle ABC is equal to half into 1 1 1 x1 y1 x2 y2 x3 y3 at a square unit. It is the formula for finding the area of a triangle by using the concept of determinant. তুমি খেয়াল করো, আচ্ছা ঠিক আগে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল, if A is equal to 2 3, B is equal to minus 1 0, and C is equal to 1 4 1 1 2, find area of triangle ABC. Answer: area of triangle ABC is equal to half. প্রথমে 1 1 1 লিখে নেবে, তারপর প্রথম কোঅর্ডিনেট 2 3 লিখে নাও, দেন -1 0, দেন 1 2. It is the formula for finding the area of the triangle. Let's proceed to evaluate it. এখন আমি এখানে প্রপার্টি অ্যাপ্লাই করে কোনো না কোনো সিম্পলিফিকেশন বা ক্যালকুলেশন আমি করতেই পারি। ঠিক আছে, প্রপার্টি অ্যাপ্লাই করে কোনো না কোনো সিম্পলিফিকেশন বা ক্যালকুলেশন এখানে করতেই পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলি করে কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি আমাকে একটা করতেই হবে। আমরা দেখছি হাফ ইন্টু 1 ইন্টু -2 0, দেন -2 ইন্টু কি হচ্ছে 2 0, then 3 into 1 plus 1. আলটিমেটলি কি হচ্ছে হাফ ইন্টু এটা -2, এটা -4, আর এটা হচ্ছে 6, আলটিমেটলি 0 0 বেরিয়ে গেল। এখন এই কথা বলে রাখা ভালো, যদি এইরকমটা হতো ঘটনা, এই যে 0 হয়েছে তার জিওমেট্রিক্যাল সিগনিফিকেশন হচ্ছে 3টা পয়েন্ট কোলিনিয়ার, এটা তোমরা বোঝো বা জানো বা বলতে পারো। আচ্ছা, এখন মনে করো এই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করার পরে আনসারটা -5 হলো, তো তুমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি লিখবে? -5 নিশ্চয়ই লিখবে না, তুমি লিখবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ +5 স্কয়ার ইউনিট, +5 স্কয়ার ইউনিট। দেখো এখন পয়েন্টগুলো ছিল এইটা এ বি, এ হচ্ছে সি। যখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে আর কিছুই না, হাফ ইনটু ডিটারমিন্যান্ট, প্রথমে এই পয়েন্টটা, তারপরে এই পয়েন্টটা, তারপরে এই পয়েন্টটা, গ্রাজুয়ালি পয়েন্টগুলো বসিয়ে দেবে, তাহলে যে ডিটারমিন্যান্টটা ফর্ম হলো সেই ডিটারমিন্যান্টটাই, যে রেজাল্টটা যেটা হবে এক্সপেনশন করে সেটাই হবে তার আনসার। নাও লেটস গো ফর অ্যানাদার ইস্যু। আমি আরেকটা एग्जांपल নিয়ে এটা শেষ করে দিচ্ছি। সেটা কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড area of triangle PQR where P is equal to 81 square, 281, Q is equal to হচ্ছে 82 square, twice 82, and R is equal to হচ্ছে 83 square, twice 83. আমি এখানে কয়েকজনকে দেখলাম যারা
লাস্ট ডে ক্লাস করনি তারা কিন্তু বুঝবে না কিছু, শুধু শুধু এটা প্রুফও আসতে পারে, প্রুফ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ দিস, এরকম হতে পারে। ওকে, লেটস স্টার্ট। আনসার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর হাফ ইনটু, প্রথমে 1 1 1, এখানে হচ্ছে 81 স্কয়ার কমা 281, 82 স্কয়ার কমা টুয়াইস 82, 83 স্কয়ার কমা টুয়াইস 83। তো এখানে তুমি 1 1 দেখতে পাচ্ছ, তুমি ফিল্ড রেগুলেশন করতে পারো, কারণ যেহেতু এগুলোকে এক্সপ্যান্ড করলে কি হবে, আলটিমেটলি একটা হ্যাপাজার্ড একটা ইকুয়েশন চলে আসবে। তাই এখানে তুমি অপারেশন করে করো, লাভ হবে তোমার। তো প্রথম যে কোনো একটা ফিক্সড রাখলাম 1, 83 স্কয়ার টুয়াইস 83, এবার রো 2 মাইনাস রো 1 করো, 0 a ইন্টু টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার টুয়াইস এ যদি কমন নিয়ে নাও তাহলে টি টু মাইনাস টি থ্রি, এখানে ভুল করেছি টি থ্রি হবে, দেন দিস মাইনাস দিস করলে হবে এখানে 0 a ইন্টু টি ওয়ান স্কোয়ার মাইনাস টি থ্রি স্কোয়ার টুয়াইস এ ইন্টু টি ওয়ান মাইনাস টি থ্রি। তুমি দেখতে পাচ্ছ কর্নারে 1 পেয়েছো, ক্যান্সেল হয়ে যাবে, উইল বি লেফট উইথ হাফ ইন্টু a t1 square minus t3 square twice a into t1 minus t3, এখানে a into t2 square minus t3 square twice a into t1 minus t3। এখানে আমি লিখিনি r1 dash r2 dash r1 minus r3 r2 minus r3, অপারেশনগুলো সেটা লিখতে হয় যখন তুমি এরকম অপারেশন করবে। কারো যদি কোথাও প্রবলেম থাকে প্লিজ জিজ্ঞেস করবি, তা নাহলে কিন্তু তোমার সমস্যা হবে। তো যাই হোক, এখন আমরা এই পরিস্থিতিতে আসলাম। এখন তুমি দেখো এইখান থেকে, আশা করি বোর্ডের লেভেলটা দেখা যাচ্ছে, এইখান থেকে কিছু কমন যায়। কি কমন যায়? a ইন্টু টি টু মাইনাস, সরি এখান থেকে না, প্রথম রোধ থেকে কি কমন যায়? a ইন্টু টি ওয়ান মাইনাস টি থ্রি কমন যায়। দ্বিতীয় রোধ থেকে কি কমন যায়? a ইন্টু টি টু মাইনাস টি থ্রিটা কমন যাচ্ছে। যদি যায় তাহলে তুমি কি পাবে? হাফ ইন্টু এ ইন্টু, একটা হচ্ছে টি ওয়ান মাইনাস টি থ্রি, আরেকটা হচ্ছে এ ইন্টু টি টু মাইনাস টি থ্রি কমন নিচ্ছি আমরা। প্রথম রো থেকে যখন এটা কমন নিয়ে নিয়েছি, আমার এখানে থাকবে কি? এখানে টি টু প্লাস টি থ্রি, এখানে থাকবে, আর এখানে থাকবে, এটা ভুল লিখেছি, টি ওয়ান প্লাস টি থ্রি, এখানে থাকবে টি টু প্লাস টি থ্রি, আর এখানে থাকবে 2। ভালো করে দেখে বুঝে নাও যে এই কমন নেওয়াটা বুঝতে পেরেছো কিনা। না বুঝতে তো নিশ্চয়ই জিজ্ঞেস করবে। তো এরপর আমি এখানে লিখে দিচ্ছি হাফ এ স্কোয়ার টি ওয়ান মাইনাস টি থ্রি, দেন টি টু মাইনাস টি থ্রি, এরপর তুমি এক্সপান্ড করে দাও 2 ইন্টু দিস মাইনাস 2 ইন্টু দিস, অর্থাৎ 2 ইন্টু টি ওয়ান প্লাস টি থ্রি মাইনাস 2 ইন্টু টি টু প্লাস টি থ্রি। So we'll be left with half a square t1 minus t3 t2 minus t3, আর এখানে যদি ব্র্যাকেটটা ওপেন করো t3 যদি ক্যান্সেল হয়ে যাবে তো 2 ইন্টু t1 মাইনাস t2 থাকবে। তো এখন দেখো 2 2 ক্যান্সেল, তাহলে a স্কয়ার, দেখো t1 মাইনাস t2, দেন t2 মাইনাস t3, দেন t1 মাইনাস t3 হলো, সাইক্লিক্যালি হলো না কিন্তু। এখন এই হচ্ছে তার রেজাল্ট হয়েছে, কিন্তু এই মুহূর্তে তার যে রেজাল্ট হয়েছে সেটা কি পজিটিভ না নেগেটিভ আমরা বলতে পারছি না। কিন্তু আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিও দেখেছি, আগামী দিনগুলিতেও দেখব। এরকম এরিয়া বের করার ক্ষেত্রে এটা আমাকে এনশিওর করতে হয় যে এরিয়াটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না। তো এইটা নেগেটিভ হলো কি পজিটিভ হলো আমি জানি না, কারণ টি ওয়ান টি টু টি থ্রির মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা বলতে পারি না। তাই সেই ক্ষেত্রে
সাবধানতা বশত আমরা এরকম বলতে পারি যে এরিয়া ইজ ইকুয়াল টু এ স্কোয়ার দিয়ে মড দিয়ে দাও, এটা কিন্তু ডিটারমিনেন্ট না, এ স্কোয়ার দিয়ে মড দিয়ে দিলে T2 মাইনাস T3 T1 মাইনাস T3 তার ডিটারমিনেন্ট এত লিখবে। যদি কোনো ডেফিনিট কোয়ান্টিটি হয় তাহলে তো মড দিলে কি হবে বলা যায়, কিন্তু এগুলো ইনডেফিনিট কোয়ান্টিটি থাকে যাদের ভ্যালু আমি জানি না, তো সেই ক্ষেত্রে তার রেজাল্টটা লেখা যায় না, তাই আমরা এরকম লিখতে বলেছি। That's all about the question. Now immediately after that I will go for the next. স্যার হয়েছে। Very good. খুব ভালো লাগে এরকম বললে। Done, sir. Done, হয়েছে। Very good. Prove that. বলা হয়েছে a square. Okay, carry on. AB এখানে AB এখানে BC B square plus BC C square plus AC এখানে হচ্ছে AC এখানে হচ্ছে C square। কি প্রুফ করতে বলা হয়েছে? এইটা ইজ ইকুয়াল টু 4 A square B square C square। and question number 4 হচ্ছে 2 cos theta 1 0 1 2 cos theta 1 0 1 2 cos theta is equal to sin 4 theta by sin theta। একটু দেখে নিতে হবে আমাকে লেখাটা বোঝা যাচ্ছে কি, তাহলে নিচে লিখে দিচ্ছি sin 4 theta by sin theta। এটাও prove that। So 2 problems are given, let's solve them one by one। In our first problem you see the our result is 4 A square B square C square। তোমাকে বলেছিলাম এই আনসারটা সবসময় অ্যানালাইসিস করতে। এখানে 4 একটা ফ্যাক্টর দেখছো, এখানে A A B B C C। এখন তুমি এই অঙ্কটাকে এমন ভাবে করবে যাতে এই ফ্যাক্টর গুলোকে এক্সট্রাক্ট করতে পারো as much as possible। অর্থাৎ তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেই অনুযায়ী তোমার কোন প্রপার্টি অ্যাপ্লাই করে সেটা ঠিক করবে। সেই প্রপার্টি যখন অ্যাপ্লাই করবে তোমার মাথায় এটা ঘোরা উচিত, যা কিছুই করো না কেন যত বেশি ফ্যাক্টর এখান থেকে বের করতে পারবে, বাইরে কমন নিতে পারবে, এই ফ্যাক্টর গুলির মধ্যে কোনো ফ্যাক্টর তোমার লাভ হবে। নাও সি এখানে এই যে কলমটা দেখছো এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এ আছে, এ এ এ এখানে প্রত্যেকটা কলমে বি বি বি, এখানে সি 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 আছে। তার মানে তুমি এখান থেকে এ কমন নিতে পারো, এখান থেকে বি কমন নিতে পারো, এখান থেকে সি কমন নিতে পারো। এই যে এবিসি গুলো কমন নিয়েছি সেটা অঙ্ক করার পক্ষে একটা পজিটিভ দিক। কেন? সেই ক্ষেত্রে তোমার যখন এবিসি বাইরে চলে গেল, এখান থেকে এ চলে গেলে এখানে এ, এখানে এ প্লাস বি, এখানে বি, এখানে সি, এখানে বি, এখানে বি প্লাস সি, আর এখানে সি প্লাস এ, এখান থেকে সি গেছে তো এ, আর এখানে সি পড়ে থাকছে। অর্থাৎ এই এবিসিটা যে বাইরে আসলো এটা তোমার জন্য একদম ফ্রুটফুল হচ্ছে, কারণ তোমার আনসারের মধ্যে এবিসি নামক ফ্যাক্টর গুলি আছে। সেটা দ্যাট শুড বি ইউর থট। নাও এখন দেখো তুমি কি করবে। এখন আমি যা করছি তা তুমি করবে না, জাস্ট দেখো, ডোন্ট ডু ইট। এখন তুমি ভাবতে পারো একটা রো থেকে একটা রো সাবট্রাক্ট করতে পারো, সবগুলোকে একসাথে অ্যাড করে কোনো লাভ হয় না। এই দুটো যোগ করলে এ প্লাস সি হচ্ছে, এখানে এ প্লাস বি, এখানে বি প্লাস সি, এরকম রেজাল্টটা এখন এরকম নেই। আমি সবগুলো একসাথে করতাম, দেখো এরকম হচ্ছে 2 ইন্টু এ প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু বি প্লাস সি। এগুলি করে আমি ধরো এটা এরকম করলাম যে C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। এরকম করে লাভ আছে কি? নেই। কারণ শুধুমাত্র এখান থেকে একটু লাভ হবে, 2টাকে কমন নিতে পারবে, একটু লাভ হবে, এরকম তুমি করতে পারো। তাই খুব বেশি লাভ হবে না, কারণ এই এটা ছিল এ, এটা হয়ে গেছে এ প্লাস, বড় হয়ে গেছে। এটা ছিল বি, হয়ে গেছে বি প্লাস সি। তো এটা খুব এফেক্টিভ না। আচ্ছা, তাহলে আমরা একটা রো থেকে যদি একটা রো সাবট্রাক্ট করি তাহলে কি আমরা কোনো লাভ পাই? দেখি, এইটা থেকে যদি আমি এইটাকে সাবট্রাক্ট করি তাহলে এটা হচ্ছে কত? বি, এটা হচ্ছে বি মাইনাস সি, এটা হচ্ছে কি
মাইনাস সি অ্যান্ড সো অন, এরকম করে করে আমি করতে পারি। এটা তো খুব বেশি লাভ হচ্ছে না, কারণ দেখো এখানে এ প্লাস বি ছিল, এটা হয়েছে বি, এখানে একটা সিঙ্গেল এলিমেন্ট ছিল, এখানে ডাবল এলিমেন্ট হয়ে গেছে, এখানে সিঙ্গেল ছিল, সিঙ্গেল হয়েছে। মানে এটা করতে পারো, করলেও হবে অঙ্ক, কিন্তু এটাতে কোনো তোমাকে লাভ দিল না, না এটা এফেক্টিভ কোনো কিছু দিল না। তা আমরা এইগুলি করবো না। তবে এখন যে অপারেশনটা করব, এইরকম অপারেশন তোমাকে আগে আমি করাইনি, কখনো করতে দেইনি। দেখো অপারেশনটা কি করছি, এটা দেখবে। যেভাবেই দেখো, এখানে দেখো সি প্লাস এ আছে আর এখানে দেখো এ আর সি আছে। তার মানে বোঝা যাচ্ছে সি প্লাস এ থেকে এ প্লাস সি যদি সাবট্রাক্ট করি, আই রিপিট, সি প্লাস এ থেকে যদি জিরো পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এতক্ষণ যা পেয়েছিলে তার চাইতে জিরো অনেক বেশি এফেক্টিভ। কেন জিরো অনেক বেশি এফেক্টিভ? কারণ জিরো যদি আসে পরে তোমাকে এক্সপ্যান্ড করতে তোমার সুবিধা হয়। এক, এখানে দেখো সি, এখানে দেখো বি, এখানে দেখো বি প্লাস সি, মানে বি প্লাস সি মাইনাস বি সি, কিন্তু সবখানে একই সুবিধা পাওয়া যাচ্ছে না। কারণ এইটা থেকে, মানে এই সি প্লাস এ থেকে তুমি যদি এ প্লাস সি সাবট্রাক্ট করো জিরো হয়, কিন্তু সেই সি থেকে তুমি যখন এটা সাবট্রাক্ট করবে তখন আবার জিরো হয় না, কিন্তু হয় কি, একটা ছোট্ট এলিমেন্ট হয়ে যায়, এটা থেকে এটা সাবট্রাক্ট করবে। তাই আমরা সেই অপারেশনটাই করছি। যে কোনো কিছু করতে পারো, ধরো রো ওয়ান ড্যাশ ইজিক্যাল টু আর ওয়ান থেকে তুমি আর টু প্লাস আর থ্রি সাবট্রাক্ট করলে, অর্থাৎ ইউর রো ওয়ান উইল বি চেঞ্জড, বাকিগুলো সেম থাকবে, বি, বি প্লাস সি, সি, এ প্লাস বি, বি সি। এখন এইটা থেকে যদি এই দুটো সাবট্রাক্ট অ্যাড করে যদি সাবট্রাক্ট করো, আই রিপিট, আর ওয়ান থেকে আর টু প্লাস আর টু যোগ করে সাবট্রাক্ট করো, তাহলে এইটা থেকে এইটা প্লাস এটা যদি করো, তাহলে এটা হচ্ছে মাইনাস টু বি, এইটা হচ্ছে মাইনাস টু সি, এটা হয়ে যাচ্ছে জিরো। লাভের লাভ এইটা হলো, যেখানে টুটা কমন নিতে পারছো, যে টু নাকি অঙ্কের আনসারে আছে, কারণ আনসারে তো ফোর আছে, ফোরের তো একটা ফ্যাক্টর টু, তাহলে এটা লাভ হবে। আর এগুলো একটু ছোট হয়ে গেল এবং সঙ্গে একটা জিরো পেলে। তার মানে যে কয়েকটা অপারেশনের কথা বললাম তার মধ্যে এখন যে অপারেশনটা দেখালাম এটা নিশ্চয়ই অনেক বেশি এফেক্টিভ হয়েছে, সেটাই আমি বলতে চাইছি। সেটা অনেক বেশি এফেক্টিভ হয়ে গেছে, সেটা আমি বলতে চাইছি তোমাদেরকে। এখন আমি যা করব, এখন আমি যা করছি দেখো, আমার জায়গা নাই তাই আমাকে উপরে যেতে হচ্ছে। এখন এখান থেকে তুমি একটা মাইনাস টু কমন নিতে পারো, যদি কমন নাও তাহলে মাইনাস টু এবিসি বাইরে চলে গেল, পরে রইল এখানে বি, এ প্লাস বি বি, সি বি, বি প্লাস সি, জিরো। কোথায় ভুল করলাম? একটা জায়গায় ভুল করেছি আমি, জিরো বি। স্যার কলাম 3 তে সেকেন্ড রোটা সি না এ হবে? এটা এ, রাইট, এখানে ভুল হচ্ছিল, এ আর সি। তো এই জিনিসটা হলো, এখন তুমি তাকে আর কিছু করার থাকলে করতে পারো, না হলে এক্সপান্ড দিতে পারো। যদি তোমার মাথায় কোনো ভাবনা থাকে করতে পারো, একটা জিরো এসেছে এক্সপান্ড করে দাও। সকালে আরেকটু সুন্দর হয়েছিল, এখন কেন এমন হলো বুঝলাম না। এক্সপান্ড যদি করি, প্রথম বি ইন্টু বিসি মাইনাস এ ইন্টু বি প্লাস সি, যেভাবে এক্সপান্ড করে, মাইনাস সি ইন্টু, এটা হচ্ছে সি ইন্টু এ প্লাস বি, সি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি। খুব বেশি সুন্দর হয়নি, এখন মুছে ফেলেছি, আর কিছু ভাবতেও পারছি না। যাই হোক, তো কি পাচ্ছি আমরা এখানে? স্যার সামনে একটা মাইনাস আছে না? হ্যাঁ, 2 এর আগে সামনে। রাইট রাইট, বি স্কয়ার সি মাইনাস এ, এটা ইন্টু করে একবার ইন্টু করে দিচ্ছি, মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ বি সি, এখানে ইন্টু করছি। প্রথমে সি ইন্টু সি হচ্ছে সি স্কয়ার, তো মাইনাস এ সি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার প্লাস এবিসি, এবিসি এবিসি ক্যান্সেল, মাইনাস টু এবিসি ইন্টু
এবার দেখো কি হচ্ছে, কেমন জানি হয়েছে আমরা সেটা কত লাগে। এখানে এবি স্কয়ার তো আমরা ভুল হয়েছে, দাঁড়া আমরা এটা কাটাকাটি করছি, পুরোটা কাটতে হবে না, দেখ বলছি প্রথমে একটা ভুল করে ফেলেছি তাই এরকম একটা। তা আমরা সেকেন্ড লাইনে লিখছি দেখ এবিসি টা কমন পাওয়ার পর তো সেকেন্ডটা হলো এ প্লাস বি, বি এখান থেকে বি কমন নিয়েছি সি, বি বি প্লাস সি এখান থেকে সি কমন নিয়েছি, তাহলে এ প্লাস সি এখানে হয়েছে এ, এখানে হয়েছে সি। সেকেন্ড লাইনটা আবার লিখলাম, আমার মনে কোথাও ভুল হয়েছিল, তো যাই হোক তারপরে যে অপারেশনটা করেছি সেটা হচ্ছে এবিসি রেখে আমি এই অপারেশনটা করেছিলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 থেকে r2 প্লাস r3 করেছিলাম। তো এটা তুমি একটু মিলিয়ে নাও যদি এটাকে এটা সাবট্রাক্ট করে তোমরা -2b, এটা হচ্ছে এটা থেকে এটা সাবট্রাক্ট করে তোমরা -2b, এটা থেকে এটা সাবট্রাক্ট এই ভুলটা পেয়েছি, এটা থেকে এটা সাবট্রাক্ট করে তোমরা যদি 0, এখানে a প্লাস b b এখানে ভুল পেয়েছি a আছে, এখানে ভুল হয়েছিল, যাই দেখো শর্ত থেকে -2b কমন যায়, তো abc আগে ছিল, এটা হচ্ছে 1 1 0 a প্লাস b b a b b প্লাস c c, মানে ঠিক করে। এবার এখানে যেহেতু 1 এসেছে কিন্তু 1 টাকে ইচ্ছা করলে 0 বানাতে পারো, কিভাবে কিভাবে -2ab into abc, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 2ab স্কয়ার c, তুমি এটা 0 এটা 0 এটা a এটা -c 1 b b plus c 0 ac, অর্থাৎ তুমি যা করেছো কলম 1 ড্যাশ ইকুয়াল টু কলম 1 মাইনাস কলম 2 করে দিয়েছো, কলম 1 থেকে কলম 2 সাবট্রাক্ট করতে 1 মাইনাস করে তো 0 হয়ে গেল, আর এটা মাইনাস হলে বলে a হবে, এটা 0 নাও। এবার তুমি এক্সপ্যান্ড করতে নাও, এটা হয়ে গেল -2ab স্কয়ার c উইদিন দ্য ব্র্যাকেট, প্রথম তো 0, তারপর হচ্ছে -1 ইনটু এইটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, অর্থাৎ ac -0 ac সরি ac মাইনাস ac প্লাস ac প্লাস 0, চেক ইট আউট। দেখো তোমার হয়ে গেছে -2ab স্কয়ার c within the bracket হলো -2ac, মিলে কত হয়ে গেল 4abc স্কয়ার স্কয়ার। এটা হয়ে গেল, আবার আগে সুন্দর করে বলবে, তোদের আগে স্টার্টটা দেখো। So that I can start the next one. So হয়েছে কি, হলে তো বলবি। Yes, sir. Sir. ওকে Yes, ওকে sir. ওকে ফাইন, তাহলে ওকে তাহলে নেক্সট অঙ্কটা স্টার্ট কর, নেক্সট অঙ্কটা তুলে নাও। হয়েছে স্যার। ঠিক আছে, নেক্সট অঙ্কের রেজাল্ট তুমি খেয়াল করো, রেজাল্টটা কি রকম আছে দেখো। নেক্সট অঙ্কের রেজাল্টটা হচ্ছে 4 sin 4 থিটা বাই sin থিটা, অর্থাৎ আমি বলতে চাইছি sin 4 থিটা মানে হচ্ছে 2 ইনটু sin 2 থিটা ইনটু cos 2 থিটা। অ্যাকচুয়ালি এটা আমরা কোন সূত্র অ্যাপ্লাই করেছি, ওই sin 2a is equal to
টু সাইন এ কস এর সূত্র অ্যাপ্লাই করেছি, আর নিচে তো সাইন থিটা রইল। এখন এই সাইন টু থিটাকে আবার ভাঙা যায়, তখন 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর এটা হচ্ছে কস টু থিটা। এখানে এটা হলো সাইন থিটা, সাইন থিটা সাইন থিটা ক্যান্সেল, তার মানে অ্যাকচুয়ালি এটা কি 4 কস থিটা ইন্টু কস টু থিটা। তার মানে এখানে যদি আমি আসতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে, যদি এইখানে আসতে পারি তাহলে ওখানেও যেতে পারবো। তাহলে আমি এই অঙ্কটাকে এরকম ভাবে করতে চাইবো, আই রিপিট, আমি অঙ্কটাকে এরকম ভাবে করতে চাইবো যাতে অঙ্কটাকে এমন ভাবে করতে চাইবো যাতে আমার 4 cos থিটা cos টু থিটা এই ফ্যাক্টর গুলো এখান থেকে বের করতে পারি। বাট তুমি যদি অঙ্কটাকে ভালো করে দেখো তাহলে দেখবে 2 cos থিটা এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 2 cos থিটা 1, এখানে 0 1 2 cos থিটা। একসময় দেখলে মনে হবে এটা মতো যে অঙ্কটাতে কিন্তু ভুল আছে। ভুলটা বলতে সেরকম, এটা যেমন 2 cos থিটা 1 0, এখানে 2 cos থিটা 1 0 একটা হওয়া উচিত ছিল মনে হচ্ছে, কারণ এখানেও 2 cos থিটা 1 0। আমি বইটা চেক করে দেখলাম না, ঠিকই আছে, এটা ভুল নেই, এটা ঠিকই আছে। তার মানে এইটার এই জিনিসটার জন্যই কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি আবার বলছি, আজকে যদি হ্যাঁ এটা 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 যদি এইরকম হতো, এখানে যদি 0 হতো, এখানে যদি 2 cos থিটা হতো, তাহলে কিন্তু অনেকটা আমি কি করতাম বলতো, তাহলে 2 cos থিটা 1 0 1 0 2 cos থিটা 0 1 2 সবগুলো একখানে অ্যাড করে দিলাম, বলে সবগুলো একসাথে অ্যাড করলে কি হয়ে যাবে 2 cos থিটা প্লাস 1, একটা ফ্যাক্টর বাইরে নিয়ে আসা যেত। যাই হোক, এখানে এটা নেই, তো আমার অঙ্কটাতে ছিল 2 cos থিটা 1। তো এই মুহূর্তে আমার কাছে এটাকে ইজি করার কি রাস্তা হতে পারে, তো আমরা দেখলাম এখানে এইটা মাইনাস এইটা যদি করি তাহলে 2 cos থিটা মাইনাস 1 হচ্ছে, এইটা মাইনাস এটা যদি করি 1 মাইনাস 2 cos থিটা হচ্ছে, কিন্তু এইটা মাইনাস এটা করলে আবার কিছুই হচ্ছে না, কারণ 1 একটা থেকে যাচ্ছে এবং তার পাশাপাশি এটাও নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইটার সাথে যদি এইটার অপারেশন করি তাহলে কি হয়, এই যে 2 cos থিটা মাইনাস 0, দ্যাট মিনস এটা হবে 2 cos থিটাই হবে, 1 মাইনাস 1 এটা হবে 0, আর এইটা মাইনাস এটা হবে মাইনাস 2 cos থিটা। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা অনেকটা তোমাকে অনেকটা স্বস্তি দেবে। কেন আমি বলছি 0 1 2 cos থিটা। এখন এই স্বস্তির ব্যাপারটা এটা তো আমি ফিল করি, তুমি ফিল করো কিনা জানি না আমি। দেখো এবার এখান থেকে তুমি কিন্তু 2 cos থিটা কমন নিতে পারছো, কিন্তু এখানে যদি 1 থাকতো তাহলে কিছু কমন নিতে পারবে না, জোর করে কমন নিতে হতো, সেটা আলাদা জিনিস। তো এখন এখান থেকে 2 cos থিটা কমন নিতে পারো, আর 2 cos থিটা তোমার কাজের জিনিস। এই যে দেখো cos থিটা আছে, 2 cos থিটা এখানে আছে, সেটা যে কাজের জিনিস সেটা বুঝতে হবে। তো তাই আমরা এখান থেকে আর দেরি না করে 2 cos থিটাটা কমন নিয়ে নেব। তাহলে 1 0 মাইনাস 1 1 1 সরি 1 2 cos থিটা 1 0 1 2 cos থিটা হয়ে গেল। এখন আর কি করার আছে, এখন এই 1 1 অ্যাড করলে 0 হয়, কিন্তু এই 1 1 অ্যাড করলে 2 হয়, এই 1 1 অ্যাড করলে 0টা নষ্ট হয়ে যায়। তাই তুমি কি এটা করবে? করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। তুমি যদি মনে করো এইরকম আর একটা অপারেশন করবে, অর্থাৎ আমি বলতে চাইছি তুমি যদি মনে করো তুমি আরেকটা অপারেশন করে নেবে এখানে, তাহলে কোনো অসুবিধা নেই। যে কেন বলছি দাঁড়াও, বোর্ডটা ভিজে গেছে, দেরির মধ্যে দেরি হচ্ছে। তো যাই হোক, এখানে নিচে করি। তাহলে দেখো তুমি যদি মনে করো এরকম একটা অপারেশন করবে, এতে তোমার কোনো একটা 0 যদি আসে, যেমন দেখো তুমি যদি এখানে R1 R3 ড্যাশ কে তুমি R3 প্লাস R1 করো, তাহলে তো কি হচ্ছে 1 1 0 0 2 cos থিটা 1, এখানে আর একটা 0 পেয়ে যাচ্ছ, এটা 2, আর এখানে 2 cos থিটাই থাকছে। তো এটা নিশ্চয়ই তোমার জন্য অনেক লাভজনক। বলো কেন তো লাভজনক? কারণ 1 0 0 এসে পড়েছে, দ্যাট উইল হেল্প ইউ অ্যালট। তো এই 1টা কর্নারে আছে, তাকে ধরে একটা রো বা কলমের প্রত্যেকটা 0, দেখো এখানে দুটি 0 আছে, তার মানে এটা বাদ চলে যাবে, কর্নারে 1। তো সেই গতদিনে শিখিয়েছিলাম আমি এটা, তো সেটা ধরে আমরা কি বলতে পারি দেখো, সেটা ধরে আমরা এখান থেকে 2 cos থিটা, তারপর 2 cos থিটা 1 2 2 cos থিটা লিখতে পারি, এবং সেটাকে যদি কন্টিনিউ করি তাহলে দেখো আমরা অনেকটা সম্মানজনক জায়গায় যেতে পারি। এই দুটো ইন্টু করো, 4 cos স্কয়ার থিটা মাইনাস 2, এখান থেকে 2 কমন নেওয়া যায়,
তাহলে 2 cos স্কয়ার থিটা -1, কিন্তু এই যে 2 cos স্কয়ার থিটা -1 এইটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা, জানো কিনা আমি জানি না। cos 2 থিটার যে সূত্রগুলি আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cos 2 থিটা, হয়ে গেল। তারপর তোমার দেখো আনসারের নিচে একটা সাইন ছিল, তাই তুমি একটা সাইন দিয়ে উপর নিচে গুণ করতে পারো, 2 sin থিটা cos থিটা, এই কারণেই তুমি গুণ করছো, অন্যথায় গুণ করার কোনো প্রয়োজন ছিল না। উপরে নিচে আমরা সাইন দিয়ে গুণ করেছি, সেই গুণটা কেন করেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আনসারে আছে তাই তোমাকে জোর করে আনতে হচ্ছে। এইবার একটা 2 আর 2 sin থিটা cos থিটা একটা পার্ট, আর এখানে cos 2 থিটা বাই নিচে হচ্ছে sin থিটা। এখন এইটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে sin 2 থিটা। অলরেডি তোমার কাছে আরেকটা cos 2 থিটা আছে, এবার তোমার আরো একটা ফর্মুলায় পড়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে sin 4 থিটা 2 sin a cos b, আর এখানে হচ্ছে sin থিটা, and the result is proved. Question number 5. 3x square x square plus 2x, এটা হচ্ছে 2x plus 1, 3x 2x plus 1 x plus 2 1 1 1 is equal to হচ্ছে minus of 1 minus x তার whole cube। আমি আশা করতেই পারি তোমার আগের অঙ্কটা হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. Done স্যার। So let's go for next. এখন এইটা যে আমরা করব তার আনসার তুমি দেখতে পাচ্ছ 1 minus x whole cube, আর 1 minus x whole cube মানে এখানে কি আছে বলো তো? 1 minus x whole cube মানে অ্যাকচুয়ালি 1 minus x 1 minus x এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি চাইবো এরকম কিছু অপারেশন করতে যাতে 1 minus x টাকে আমি অঙ্কেতে ইন্ট্রোডিউস করতে পারি। আরেকটা কথা, এখানে 1 1 থাকাতে এগুলো 0 হয়ে যাবে, সেই সুবিধাটাও আমাকে নিতে হবে। তাহলে আমি যে কোনো একটাকে ফিক্সড রাখি, কোনটাকে ফিক্সড রাখবো? ধরো একদম লাস্ট রোটাকে ফিক্সড রাখছি, ছোটটাকে ফিক্সড রাখতে ভালো, কারণ এটা থেকে সাবট্রাক্ট করবে তুমি। এবার তুমি যদি r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3 আর r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r3 করো, তাহলে এইটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে x মাইনাস 1 0, এখানে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 2x মাইনাস 1, এটা হচ্ছে 2 ইন্টু x মাইনাস 1, এটা হয়ে গেল 0। কর্নারে 1, তাকে ধরে এইদিকে অথবা এইদিকে কোথাও না কোথাও 0 নিশ্চয়ই আছে, তার মানে এখন এটা ছোট হয়ে যাবে অনেক, 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। চলো আমরা এখন যদি আমি এই যে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 কে দেখি, দেখো এখানে x মাইনাস 1 কমন যায়, x মাইনাস 1 কমন যায়, x মাইনাস 1 কমন যায়, কিন্তু আমরা এটা একটু দেখে নিতে চাই। 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 মানে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 1, এখান থেকে 3x কমন গেলে x মাইনাস 1 প্লাস 1 কমন গেলে x মাইনাস 1, ওভারঅল x মাইনাস 1 কমন যায়, এটা হয়ে যাবে 3x প্লাস 1। অর্থাৎ আমি বলতে চাইছি এটা ফ্যাক্টরাইজ করেছি আমি x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1, এখানে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, এখানে 2 ইন্টু x মাইনাস 1, এখানেও x মাইনাস 1 হয়ে গেল। এখন তাহলে তুমি বুঝতেই পারছো এখান থেকে একটা x মাইনাস 1 কমন নেওয়া যায়, এখান থেকে একটা x মাইনাস 1 কমন নেওয়া যায়, অর্থাৎ তোমার দুটো x মাইনাস 1 কমন চলে যাচ্ছে। দুটো x মাইনাস 1 যদি কমন নাও, দুটো x মাইনাস 1 কমন নিলে এখানে পড়ে থাকছে 3x প্লাস 1, এখানে পড়ে থাকছে x প্লাস 1, এখানে পড়ে থাকছে 2, এখানে পড়ে থাকছে 1। পরবর্তীকালে এটাকে আমরা এখন এক্সপ্যান্ড করব। আমি বোর্ডটা একটু মুছে নেই।
তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম তোমাদের জন্য। বাদ বাকি জায়গাটাকে যদি আমরা এখানে করি তাহলে x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার আমি এক্সপান্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে 3x প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ x মাইনাস ওয়ান হোল স্কোয়ার উইদিন দ্য ব্র্যাকেট 3x মাইনাস টু এক্স, এখানে 1 এখানে মাইনাস টু হচ্ছে মাইনাস 1। ভুল করেছি? ঠিকই তো আছে, কোনো ভুল করলাম না তো? ঠিক আছে না? তো ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব। দেখ আমি বোধ ভুলে একটা সামনে আসো, সকালের ব্যাচে ভুল করেছি, এই জন্য সকালে একটা মাইনাস ওয়ান দিতে হয়েছিল। তুমি একটু কোশ্চেনটা কারেকশন করে নাও। আমি অঙ্কের আনসারের সামনে একটা ভুলে মাইনাস দিয়েছি, আরেকটা অঙ্ক ভেবে আমি আরেকটা অঙ্ক ভেবে মাইনাস দিয়েছিলাম। অর্থাৎ আমি তো বলেছিলাম মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান হোল কিউব, নাকি ওয়ান মাইনাস এক্স হোল কিউব বলেছিলাম? আমি বলেছিলাম 1 minus x whole cube। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো মাইনাসটা কমন নিয়ে লেখা যাবেই। ঠিক আছে, সো প্রুভড। Question number 6. 1 n c1 n plus 1 c2, 1 n plus 1 c1 n plus 2 c2, 1 n plus 2 c2 n plus 2 c1 এইটা, সরি, আর এটা হয়েছে n plus 3 c2 is equal to 1 প্রুফ করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 7, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। প্রুভ দ্যাট a b ax plus by b c bx plus cy, এটা হচ্ছে ax plus by, এটা হচ্ছে bx plus cy, এটা হচ্ছে 0 is equal to হচ্ছে b square minus ac into ax square plus twice bxy plus cy square। চলো, let's start then. Before starting the problem, আমি তোমাকে এটা রিকল করিয়ে দিতে চাই যে দেখো আমরা পেয়েছিলাম nc1 হচ্ছিল n, nc2 মানে n থেকে শুরু করে দুটো ফ্যাক্টর আমরা লিখবো, অর্থাৎ n n-1 বাই ফ্যাক্টরিয়াল 2, বা nc3 কে লিখলে আমরা n থেকে শুরু করে তিনটা ফ্যাক্টর লিখি, অর্থাৎ n n-1 n-2 বাই ফ্যাক্টরিয়াল 3। যদি আমরা n প্লাস 2 c3 কে লিখি তাহলে n প্লাস 2 থেকে তিনটা ফ্যাক্টর, একটা n প্লাস 2 এক কমাও, একটা n প্লাস 1 আরো এক কমাও, n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3 and so on। আশা করি মনে পড়ে যাওয়ার কথা। So let's start this। 1 1 1 nc1 হচ্ছে n, n plus 1 c1 হচ্ছে n plus 1, n plus 2 c1 হচ্ছে n plus 2, n plus 1 c2 হচ্ছে n plus 1 into n by 2,
n+2 c2 হচ্ছে n+2 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর, n+2 × n+1/2, আর n+3 c2 হচ্ছে n+3 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর, n+3 একটা, n+2/2। পেয়ে গেলাম। এখন এইরকম 1 1 থাকা মানে অঙ্কের একটা পজিটিভ দিক, সেই 1 গুলোকে 0 বানাবো, ঠিক আছে? তো বানাতে গেলে সাবট্রাক্ট করতে হবে, একটাকে ফিক্সড রাখতে হবে। চলো আমরা ছোটটাকে ফিক্সড রাখি, অর্থাৎ প্রথমটাকে ফিক্সড রাখি, অর্থাৎ 1 n × n+1/2 কে ফিক্সড রেখেছি। এবার এইটা থেকে এইটা সাবট্রাক্ট করছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এইটা থেকে এইটা যদি সাবট্রাক্ট করো, আমি সাইডে দেখিয়ে দিচ্ছি যে এইটা একটু স্টেপ জাম্প দিয়ে করবো, তা নাহলে ফালতু ফালতু অনেকগুলো লাইন লিখতে হবে। n × n+1/2, সবটা থেকে n+1/2 কমন যায়, থাকে হচ্ছে n+2 - n, তাহলে n ক্যান্সেল হয়ে যাওয়ার পরে পুরো 2 ও ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি শুধু n+1 থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এইটা থেকে এটা সাবট্রাক্ট করলে এখান থেকে যখন সাবট্রাক্ট করবে তখন সেটা কি থাকবে, শুধুমাত্র n+1। এখন এইটা থেকে এইটা সাবট্রাক্ট করবে, তো এটা আবার 0, এইটা 2, এখন আবার এইটা থেকে এইটা সাবট্রাক্ট করবে। চলো এখানে দেখাই, একটা হচ্ছে n+3 n+2/2 মাইনাস n × n+1/2, এখানে এলসিএম তো 2 হচ্ছে, এইটা হচ্ছে n² + 5n + 6 মাইনাস n² - n। তুমি বুঝতে পারো কি থাকবো, n² ক্যান্সেল, তার মানে শুধু পরে রইল কি 4n + 6/2। দেখা যাচ্ছে কি না রে? দেখা যাচ্ছে না, দাঁড়া একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। এখন তাহলে 4n + 6 অর্থাৎ 2n + 3 লেখার চেষ্টা করেছি আমি। সো আশা করি 2n + 3 বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ফাইন, ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে 2n + 3, একবারেই লিখছি, নিচে 2 ছিল ক্যান্সেল হয়ে গেছে, বাস। এবার তুমি কর্নারে 1 পেয়েছো এবং তাকে ধরো এখানে দুটো 0 পেয়েছো, তো এটা বাদ চলে যাবে, বাদ চলে যাওয়ার পরে কোন জিনিসটা পড়ে থাকবে? বাদ চলে যাওয়ার পর এখানে পড়ে থাকবে 1 1 2, এটা হচ্ছে n+1, এটা হচ্ছে 2n + 3। Now we just expand this, 2n + 3 minus 2 × n+1 অর্থাৎ 1, proved। তোমরা করে এরপর অঙ্কটা তুলে নেবে। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে না? ডান স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে। ঠিক আছে, নাও এখন যে অঙ্কটা দেখছো সেটা একটু খেয়াল করে, এটা সব বইতে পাবে, এমন কোনো বই নেই যে বইটা পাওয়া যায় না, ঠিক আছে? তো এইটা যদি দেখি আমরা, আমি আবার একটু লিখে লিখে বুঝাই। এটা আছে, দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু, এখানে আছে এ, এইখানে আছে বি, আর এইখানে হচ্ছে ax + by, a b ax + by, ঠিক পরে হচ্ছে বি সি, আর এটা বিসি তো তাই bx, এটা cy। আবার ঠিক এইভাবে যদি চিন্তা করি ax + by, এটা বিসি আছে,
এখানে হচ্ছে বিএক্স প্লাস সিওয়াই, এটা হচ্ছে 0। এই হচ্ছে কোশ্চেনটা। তোমাকে যে জিনিসটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে এইটা। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যদি পৌঁছতে হয় তাহলে আমাকে যে যে কাজ করতে হবে সেগুলি করতে হবে। বাট এইখানে যে ফ্যাক্টর গুলো আছে সেটি এখান থেকে আপাতত আমার কোনো দ্বন্দ্ববস্তু নেই। ইটস এ টোটালি ডিফারেন্ট অঙ্ক, সেই জন্য এটাকে আমি ইম্পর্টেন্ট দিয়েছি। সাধারণত আমি কোনো অঙ্কে এরকম স্টার ফার দেই না। এখন এই যে অঙ্কটা তুমি দেখছো এখানে, তুমি দেখলে কি এটা এ বি, আর এখানে হচ্ছে এখানেও এ আছে এখানেও বি আছে, আর এখানে এক্স এখানে ওয়াই, এখানে বিসি আছে এখানে বি এখানে সি আছে, ঠিক তেমনি এখানে এ বি আছে তাই এ বি এখানেও আছে, বিসি এখানে আছে এখানেও বিসি আছে। তার মানে ভাবটা এইরকম যে হয়তো বা এইটার সাথে এক্স ইন্টু হয়েছে, এইটার সাথে ওয়াই ইন্টু হয়েছে। তো এটাকে এক্স দিয়ে ইন্টু করলে কি হবে, এটা এক্স আর এখানে হবে বি ওয়াই, কিন্তু এখানে তো এক্স প্লাস বি ওয়াই। আবার এই এক্স দিয়ে যদি এখানে ইন্টু করো তাহলে বি এক্স, এই ওয়াই দিয়ে এখানে ইন্টু করো তাহলে সি ওয়াই, এখানে আবার বি এক্স প্লাস সি ওয়াই। তার মানে এটাকে এক্স দিয়ে গুণ করলে এটাকে ওয়াই দিয়ে গুণ করলে এটার সমান হয়ে যাচ্ছে অ্যাড করলে। তাহলে আমি যে অপারেশনটা এখানে করতে চাইছি, সেটা হচ্ছে এইটাকে এক্স দিয়ে গুণ করব, এইটাকে ওয়াই দিয়ে গুণ করব, করে যা হবে দুটোকে অ্যাড করে এইটা থেকে সাবট্রাক্ট করবো বা এটা সাবট্রাক্ট করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে আমি চেঞ্জ করব। আমি কলম 3 কে চেঞ্জ করতে চাই সাবট্রাক্ট করে, তাহলে কলম 3 থেকে মাইনাস করতে হবে। কলম 3 কে তো আর মাইনাস করা যাবে না, কারণ সাবট্রাকশনের নিয়মটা বলেছে যাকে সাবট্রাক্ট করে যাকে চেঞ্জ করবে তার থেকে সাবট্রাক্ট করতে হবে। আমি কলম 3 কে চেঞ্জ করব। কলম 3 থেকে আমি কি করছি, এক্স ইন্টু সি ওয়ান মাইনাস ওয়াই ইন্টু সি টু করছি। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট অপারেশন। তো আমার শুধু কলম 3 চেঞ্জ হবে, মানে বাকিগুলো সেম থাকবে। এ বি, এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে এইবার তুমি যেহেতু তারা এক্স দিয়ে গুণ করেছো, একটা ওয়াই দিয়ে গুণ করেছো, তাহলে এ এক্স এটা বি ওয়াই, আর এটা থেকে এটা সাবট্রাক্ট করলে কি হবে, এটা 0 হয়ে যাবে। আবার এইটা থেকে যখন এক্স আর এটা ওয়াই গুণ করে সাবট্রাক্ট করবে এইটাও 0 হয়ে যাবে। এবং এইটা থেকে যখন তুমি তাকে এক্স দিয়ে আর তাকে ওয়াই দিয়ে গুণ করে সাবট্রাক্ট করবে তখন হবে 0 মাইনাস এক্স ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই, জায়গাটা কম হয়েছে, মাইনাস ওয়াই ইন্টু বিএক্স প্লাস সি ওয়াই। তুমি দেখো আমি কি করেছি, আমি এই কলমটা থেকে এক্স ইন্টু এইটা ওয়াই ইন্টু এইটা পরে অ্যাড করে সাবট্রাক্ট করেছি। এই যে অপারেশনটা ছিল সি থ্রি ড্যাশ ইজ ইকাল টু সি থ্রি মাইনাস এক্স ইন্টু সি ওয়ান ওয়াই ইন্টু সি টু, অর্থাৎ সি ওয়ান কে এক্স দিয়ে সি টু কে ওয়াই দিয়ে কিন্তু সাবট্রাক্ট করেছি। একটু ডিফারেন্ট, ঠিক আছে আমি বুঝতে পারছি এটা একটু ডিফারেন্ট। এখন আমাদের যা আছে তাহলে এ বি, এটা হচ্ছে এ এক্স বি ওয়াই, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে বি এক্স সি ওয়াই, এখানে হয়ে গেল 0, এখানে হয়ে গেল 0। এটাকে সিম্পলিফাই যদি করি দেখো এখানে এ এক্স স্কয়ার আসছে, মাইনাস সাইনটা আসবে, এ এক্স স্কয়ার আসছে, এখানে বি এক্স ওয়াই আসছে, এখানেও বি এক্স ওয়াই আসছে, তার মানে টুয়াইস বি এক্স ওয়াই, আর এটা হচ্ছে সি ওয়াই স্কয়ার, সবগুলোর সামনে মাইনাস। এখন এই থার্ড কলামটাকে যদি খেয়াল করো, যেহেতু প্রত্যেকখানে এখানে 0 এখানে 0 এখানে এই জিনিসটা আছে, যদি আমি এইটাকে কমন নিয়ে নিই তাহলে 0 0 1 চলে আসবে, মানে কর্নারে 1 আসবে। তো সেই লোভেই কিন্তু আমি এখন এইটাকে কমন নিতে চলছি, অর্থাৎ মাইনাস অফ আমরা এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস cy স্কোয়ার কে কমন নিতে চলছি সেই লোভে। কোন লোভে দেখবে এখন, এ বি, এটা হচ্ছে ax প্লাস by, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে bx প্লাস cy, এটা হচ্ছে 0 0 1। লুক এট দিস, এখানে কর্নারে তুমি 1 পেয়েছো, আর যে কর্নারে 1 পেয়েছো তাকে ধরে তুমি যদি এটা সরিয়ে দাও তাহলে শুধুমাত্র এই জায়গাটা পড়ে থাকছে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমার যা পড়ে থাকছে তা হলো মাইনাস অফ এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস cy স্কোয়ার, এটা হচ্ছে এ বি বি সি। এবার এটাকে কন্টিনিউ করো, মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস cy স্কোয়ার, এটা হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। এখন এখানে মাইনাস, এটা হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার, রেজাল্টে কিন্তু বি স্কোয়ার মাইনাস এসি, তাকে উল্টাতে হবে।
এটাকে উল্টালে মাইনাস আসবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। প্রুভড। ইটস এ নাইস প্রবলেম। নাইস প্রবলেম বলতে একটু খেয়াল রাখতে হবে, তা নাহলে হয় নাইস হবে না, তা না হলে কিন্তু নাইস হবে না। স্যার হয়েছে। ঠিক আছে, কত নম্বর অঙ্ক গেল? Done, দেখো, sir. কত নম্বর অঙ্ক? স্যার কত হয়েছে। নম্বর অঙ্ক? আচ্ছা ঠিক আছে, হয়েছে, ফাইন। কত নম্বর অঙ্ক? 7 number. 7 কমপ্লিট করেছি না? ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখছি। 7 গেল। 8 তুমি দেখো আমার হাতে কিন্তু কিছু নেই, আমি না দেখে অঙ্কটা তুলছি, মানে এটা অঙ্কটার মধ্যে কিছু একটা আছে। কোশ্চেন নাম্বার 8 সেটা হচ্ছে y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স এ শেষ হয়েছে এক্স প্লাস ওয়াই। এবার এটা দিয়ে শুরু হবে জেড প্লাস এক্স, এক্স এ শেষ এক্স প্লাস ওয়াই, ওয়াই তে শেষ ওয়াই প্লাস জেড। এবার আবার এক্স প্লাস ওয়াই দিয়ে শুরু হবে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। আই থিঙ্ক ইউ গট দ্য সিমেট্রি। ইজ ইকুয়াল টু 2 into xyz, yzx, zxy is equal to minus of, is equal to কি ছিল? Is equal to minus of 2 into x cube plus y cube plus z cube minus 3xyz. সো এটা খুব বড় অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। So my dear students, let's go for it. এইটা নিয়ে পরে বলছি, আগে এইটা নিয়ে বলছি। এইটা এটা কি করে প্রুফ করে। এখানে তুমি খেয়াল করো y প্লাস জেড, জেড এ শেষ হয়েছে, জেড থেকে শুরু হয়েছে, এক্স এ শেষ হয়ে গেছে, এক্স থেকে শুরু হয়েছে। এবার আবার এখান থেকে শুরু হয়েছে, এখানে এক্স এ শেষ এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। এবার আবার এখান থেকে শুরু এক্স প্লাস ওয়াই। নিশ্চয়ই অঙ্কটার মধ্যে একটা সিমেট্রি আছে। এখন সেই সিমেট্রিটা তুমি কোন সময় খেয়াল করতে পারবে, ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট প্রপারলি, তাহলে তুমি বুঝবে যে এই জিনিসটা এইটা আছে। তো যাই হোক, এটা করার জন্য আমরা এখন প্রসিড করছি। প্রথমে আমি কি দেখবো, যে দেখো যেহেতু এখানে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই সাইক্লিক্যালি না, মানে প্লাস দিয়ে আছে, কিন্তু সবগুলোকে একসাথে অ্যাড করা যেতে পারে, কিন্তু সেই অ্যাডিংটাই আমরা করছি এখানে। আমরা 2 into x plus y plus z, 2 into x plus y plus z, 2 into x plus y plus z, বাকিগুলোকে ধরবো না। z plus x, এটা হচ্ছে x plus y, এটা হচ্ছে y plus z, এটা হচ্ছে x plus y, এটা হচ্ছে y plus z, এটা হচ্ছে z plus x। অর্থাৎ আমরা কলম 1 এর জায়গায় আমরা কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করেছি। তো এখন আমরা এইটা যেহেতু প্রুফ করব, তুমি দেখো তার সামনে শুধু 2 কমন নেওয়া আছে। নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে কি কমন নিতে পারি, নিয়ম অনুযায়ী কিন্তু এখান থেকে আমরা 2 into x plus y plus z কমন নিয়ে 1 বানাতে পারি। বাট এইটা কি তোমাকে ভাবনাটা দেখো, আমি যেভাবে করছি তুমি সেভাবে করছো, তো এইভাবে না করে তুমি আর কিভাবে করতে পারতে? তুমি এই 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 কলম থেকে 2 into x plus y plus z কমন নিতে পারতে, তাই নাকি? তো কমন নিলে তো সামনে চলে আসবে, কিন্তু এখানে সামনে থেকে কোনো কিছু কমন নেওয়া নেই, সামনে শুধুমাত্র 2 কমন নেওয়া আছে। তাই আমরা এখান থেকে শুধুমাত্র 2টাকেই কমন নেব। সেইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা কিন্তু অঙ্কের রেজাল্ট দেখে দেখে করছি। তো এখানে z প্লাস এক্স, এখানে x প্লাস ওয়াই, এখানে y প্লাস জেড, এখানে আবার x প্লাস ওয়াই, এখানে আবার y প্লাস জেড, এখানে আবার z প্লাস এক্স।
হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা করতে চাইছি, দেখো এখন আমি যদি এগুলি সব সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট, কিন্তু এখানে 3টা এখানে 2টো, তার মানে এটা থেকে এটা সাবট্রাক্ট করলে এটা একটা হওয়ার চান্স আছে। তাই আমরা কি করলাম, এখন দেখো এইটা থেকে এটা সাবট্রাক্ট করলে এখানে শুধুমাত্র ওয়াই থাকছে, ঠিক আছে? এগুলো আমরা করতে পারি। আমরা কি করলাম, এইটাকে ফিক্স, কারণ দেখো যেটাকে তুমি কোনটাকে চেঞ্জ করবে, এইটাকে চেঞ্জ করবে আর এটাকে চেঞ্জ করবে, তার মানে এটা থেকে সাবট্রাক্ট করতে হবে। অর্থাৎ তুমি যা করতে চাইছো তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দিস মাইনাস দিস। এগুলি ইন ফিউচার ডিজাইনিং এর কাজে লাগবে। দিস মাইনাস দিস যদি করো, জেড প্লাস এক্স থেকে এটা সাবট্রাক্ট করলে এখানে পরে থাকবে মাইনাস এক্স, এখানে মাইনাস জেড, এইটা থেকে এটা সাবট্রাক্ট করলে মাইনাস, এটা ভুল করেছে কোথায়, এটা থাকবে মাইনাস ওয়াই, মাইনাস জেড, এটা মাইনাস এক্স, আর এইটা থেকে এটা সাবট্রাক্ট করলে এটা হচ্ছে মাইনাস জেড, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই। অর্থাৎ তুমি যা করেছো তা হলো কলম 2 ড্যাশ এন্ড কলম 3 ড্যাশ। কলম 2 কে তুমি কলম 2 মাইনাস কলম 1 করেছো, এটাকে কলম 3 মাইনাস কলম 1 করেছো, কারণ কলম 1টা তো ফিক্সড, তাই যেটা ফিক্সড ওটাকেই বারবার ইউজ করতে হবে, তাই তো নাকি? এখন এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস চলে এসেছে, বাকিটা এখন মিলাতে হবে। দেখো দেখো এটা অলমোস্ট মিলে গেছে, মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। তারপর দেখো এখানে হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, নাই মাইনাস গুলো নাই, বাকিটা কিন্তু মিলে গেছে, বাকিটা কিন্তু মিলে গেছে, মাইনাস গুলো ছাড়া কিন্তু বাকিটা মিলে গেছে। এইবার আমরা কি করলাম, তাহলে কি করব, এবার আমরা 2 তো 2 রইল। এখন ফার্স্ট কলমে কি আছে, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা মাইনাস জেড, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন যদি আমি এইটার সাথে এই দুটো অ্যাড করে দিই তাহলে দেখেন এক্স পরে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমি যদি C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করি, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা করে যদি এখানে লিখি, তাহলে এখানে এক্স পরে থাকছে, এখানে ওয়াই পরে থাকছে, এখানে জেড পরে থাকছে, এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস জেড, এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস জেড, এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস ওয়াই পরে থাকছে। দ্যাট ইজ আওয়ার অপারেশন। C1 টা আমরা কোন অপারেশন করেছি, C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সবটাই মিলে গেল, কিন্তু এখানে দুটি মাইনাস সাইন কিন্তু এখনো রয়ে গেল। সেই মাইনাস সাইনটির জন্য আমরা এখান থেকে একটা -1 কমন নিয়ে নেব, আর এখান থেকে একটা -1 কমন নেব। আমরা 2 ইন্টু -1 হোল স্কয়ার এক্স ওয়াই জেড ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই, বাস হয়ে গেল। তার মানে আরেক লাইন যদি লিখবে মনে করে লিখে দিতে পারো, 2 ইন্টু এক্স ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই। ফার্স্ট পার্ট ইজ প্রুভড। হয়েছে স্যার। গুড, Well said. ঠিক আছে আমি করছি। হ্যাঁ স্যার হয়েছে। ওয়েট, ওকে, যেহেতু হয়ে গেছে এবার আমরা সেকেন্ড পার্টটা প্রুফ করবো, মানে দিস ইজ ইকুয়াল টু দিস প্রুফ করব। এখন এই যে রেজাল্টটা তুমি দেখছো এখানে, এটা ক্লাস 10 এর একটা বিখ্যাত ফর্মুলা ছিল, মনে আছে? ফর্মুলা ছিল, সেটা কি ছিল? a প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। মনে পড়ে কিনা ফর্মুলাটা? মানে দিস ইজ ইকুয়াল টু দিস ফ্যাক্টরাইজ করলে, তার মানে এইটা প্রুফ করা, মানে এই প্রুফ করার জন্য আমরা দিস ইন্টু দিস আনতে পারলেই হলো। এইভাবে ভাবলে কি সুবিধা, এইভাবে তাকে ফ্যাক্টরাইজ করা হয়ে গেছে, তাহলে এই ফ্যাক্টর গুলো আনার কথা তুমি ভাবতে পারো। অর্থাৎ ইউর আনসার ইজ অ্যাকচুয়ালি দিস। তার মধ্যে একটা -2 দেখতে পাচ্ছ, তার মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখতে পাচ্ছ। তো ন্যাচারালি এই ফ্যাক্টর গুলো যদি তুমি এখান থেকে বের করে নিতে পারো তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। সেই জন্য আমি কি করছি, সেই জন্য
আমি লাস্ট এখানে এসেছিলাম, তুমি দেখো আমরা যেখানে আছি এটা হচ্ছে এইটা, অর্থাৎ আমি আরেকবার লিখে নেই, ডেল্টা ইজ ইকুয়াল টু আমার কাছে ছিল, দাঁড়াও বোর্ডটা বসতে হবে আবার, একটু ওয়েট করো। হ্যাঁ হয়ে গেছে, আমার ডেল্টা ইজ ইকুয়াল টু কি ছিল, 2 ইনটু, এখানে আমরা প্রুফ করেছিলাম এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই, এখানে আমরা প্রুফ লিখেছিলাম, মানে এখানে আমি চলে এসেছিলাম। এইবার আমি বাকিটাকে করছি, এখন এখান থেকে কন্টিনিউ করছি। দেখো আমার এই 2 কিন্তু অলরেডি আনসার এখানে আছে, অলরেডি এখানে আছে, তারপর 2 তে এসে পড়েছে, তো 2 নিয়ে আমার কোনো ভাবনা চিন্তার দরকার নেই, তাহলে 2 এর জায়গায় 2 রইলো। এখন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে তুমি অনায়াসে আনতে পারো, সবগুলো একসাথে অ্যাড করে দাও, সবগুলো যদি একসাথে অ্যাড করো, এখানে ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই, অর্থাৎ তুমি করেছো কলম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3, এইরকম অপারেশন করেছো। এতে সুবিধা কি, তুমি এইটাকে বাইরে নিয়ে আসতে পারছো, এবং এই বাইরে নিয়ে আসাটা তোমার অঙ্কের জন্য কিন্তু সুবিধাজনক হলো। কেন, এখানে 1 1 1 চলে আসলো, এখানে ওয়াই জেড এক্স হয়ে গেল, এখানে জেড এক্স ওয়াই হয়ে গেল, বুঝছি? তাহলে দুদিকে লাভ হলো, একটা হচ্ছে তুমি যা চাইছো সেটা বানাতে গেলে যে ফ্যাক্টর এক্স প্লাস ওয়াই জেড সেটা চলে আসলো, দ্বিতীয় লাভ হচ্ছে এখানে 1 1 1 গুলি চলে আসলো। আমি জানি না তোমার কিরকম ফিল হয়, তোমাদের কিরকম ফিল হচ্ছে, বাট আমার তো এরকম ফিল হচ্ছে যে আমি আগে যা যা বলেছিলাম, যে ভাবনাতে বলেছিলাম, আমি প্রত্যেকটা জিনিস কেন করছি তার পেছনে আমি যুক্তি দ্বারা করাতে পারছি, আমি পারবো, আমি পারছি, আমার মনে হয় আমি পারছি। বাট তোমরা সেটা ধরতে পারবে তখনই যখন তুমি মানে যেভাবে বলেছি সেভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করে থাকো। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড রইল। এবারে 1 1 কে কাজে লাগার জন্য আমরা লাস্ট 1 এক্স ওয়াই কে রেখে দিলাম ফিক্সড, বাকি দিস 0 জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, 0 ওয়াই মাইনাস এক্স, সরি একটু সরিয়ে লিখছি আমি, ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই। কর্নারে তুমি 1 পেয়ে গেলে, 1টা যে রোতে আর কলমে সেটা বাদ পড়ে যাবে, যেহেতু 0 0 এখানে আছে, সো উই আর লেফট উইথ তাহলে আমার কি পড়ে রইল, ইজ ইকুয়াল টু 2 ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড উইদিন দ্য ব্র্যাকেট, এখানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই, এখানে জেড মাইনাস এক্স, এখানে এক্স মাইনাস ওয়াই। এবার নিশ্চিত রূপে আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ 2/2 ফর্মে চলে এসেছি। অর্থাৎ 2 ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড উইদিন দ্য ব্র্যাকেট ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই minus z minus x into z minus y. We'll go for multiplication. আমরা এখন এটাকে মাল্টিপ্লাই করছি, এইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি একটু দূরে সরিয়ে লিখছি না, জায়গা হবে না ব্র্যাকেটে, এভাবে যেভাবে মাল্টিপ্লাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা একটা ভুল লিখেছি আমি, y মাইনাস এক্স, এটা x মাইনাস ওয়াই ছিল কি না, এরকম ছিল, আবার কি ভুল করলাম না তো? না স্যার ঠিক আছে। এটা ছিল y, স্যার ঠিকই আছে। y মাইনাস এক্স z মাইনাস ওয়াই, z মাইনাস এক্স x মাইনাস ওয়াই, হ্যাঁ ঠিক আছে না? তারপর এই দুটো ইন্টু করছি, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল একটা। এখন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, দেখো এখানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার,
এখন 2 ইন্টু রইল, দেখো এটা উল্টো এসেছে, একটা মাইনাস সাইন কমন নিয়ে নাও, তাহলে -2 হয়ে গেল। তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হয়ে গেল। এখন এখান থেকে এখান পর্যন্ত যা লেখা আছে সবটা একটা ফর্মুলা। এটা কোন ফর্মুলা? সেটাই হচ্ছে ওই ফর্মুলাটা, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz প্রুভড। স্যার হয়েছে। ওকে, Done, sir. ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। উইদাউট এক্সপানশন প্রুভ 1 1 1 ABC BC AC AB is equal to 1 1 1 ABC A square B square C square. Question number 10. Without expansion, prove that 1 1 1 BC AC AB BC into B plus C AC into A plus C AB into A plus B is equal to 0. So let's go for it. প্রথম দেখো, এইটা আমরা যে করব এরকম ভাবনা নিশ্চয়ই কারণ নাই যে এটাকে করে কিছু একটা করব, এটাকে করে কিছু একটা করব, তারপরে দিস ইজ দিস বলে যাবে, এরকম তো বললে হবে না। কারণ পুরো জিনিসটা প্রুফ করতে বলেছে উইদাউট এক্সপানশন, মানে কোথাও তুমি এক্সপান্ড করতে পারবে না, প্রথম কথা। সেকেন্ডলি, তুমি যদি দেখো এখানে 1 1 আছে, এখানে 1 1 আছে, এই 1 1 দেখে তোমার মনে কি ওই লোভটা হবে যে স্যারে বলেছিল যদি 1 1 থাকে এটা অঙ্কের জন্য ভালো দিক হয়, 1 - 1 0 করব? না, হবে না। কারণ এই 1 - 1 0 গুলো আমরা কেন করি? আমরা 1 - 1 এই 0 গুলো এই কারণে করি যাতে আমরা কি পেতে পারি, ওই 0 0 গুলো পেতে পারি, পরবর্তীকালে এক্সপানশনের সময় সুবিধা হয়। কিন্তু এখানে তো এক্সপানশনই করা যাবে না, তার মানে এরকম করে কোনো লাভ নেই। তাহলে আমরা উইদাউট এক্সপানশনটা প্রুফ করছি। এখন এই দুটো ডিটারমিনেন্ট দেখো, এই কলমটা সেম, এইটাও সেম, শুধুমাত্র ডিফার করছে এইটা এবং এই দুটো কলমই শুধু ডিফার করছে। এর থেকে আমাদের কি বোঝার আছে যে অ্যাকচুয়ালি এখানেই চেঞ্জ করতে হবে, আর কোথাও না। আর আমরা লিখলাম LHS ইজ ইকুয়াল টু, তুললাম এখানে, তুলে আমরা কি করবো জানো, এখান থেকে জোর করে ABC কে কমন নিয়ে নেব। ABC তো কমন যায় না, বাট জোর করে কমন নেব। তাহলে এখানে 1 1 1 রইল, ABC রইল, এখানে 1/A, এখানে 1/B, এখানে 1/C হয়ে গেল। অর্থাৎ ইউ হ্যাভ টেক ABC কমন ফ্রম হিয়ার, এখান থেকে তুমি ABC কে কমন নিয়ে নিয়েছো, এতে এই চেহারা হলো। এখন আমরা ABC কে বাইরে রাখবো না, কারণ আমার আনসারে কোথাও কিছু নেই সামনে, ইজিক্যাল টু সামনে কিছুই নেই, তাহলে ABC কে ঢুকিয়ে দেবো। কিন্তু সি দ্য প্যাটার্ন, যদি আমি A এখান দিয়ে ঢুকাই তাহলে 1/A ফ্র্যাকশনাল ফর্মটা নষ্ট হয়ে যাবে, A হয়ে যাবে, এটা B এখানে ঢুকালে চেঞ্জ হয়ে যাবে, C এখানে ঢুকালে ঠিক হয়ে যাবে। তার মানে আমরা কমন নিয়েছি ABC থার্ড কলম থেকে, কিন্তু ABCর মধ্যে A ঢুকাবো এখান দিয়ে, B ঢুকাবো এখান দিয়ে, C ঢুকাবো এখান দিয়ে। তাহলে এটা হয়ে গেল A স্কয়ার 1, এটা হয়ে গেল B স্কয়ার 1, এটা হচ্ছে C স্কয়ার 1। কিন্তু আমার আনসার মিলেনি এখনো, অলমোস্ট সেম এসে, আনসারটা এক্সচেঞ্জ করতে হবে। আমরা কি করলাম,
1 কে এখানে রাখলাম, এ বি সি স্কোয়ার করলাম, অর্থাৎ এই দুটো কলমের মধ্যে আমরা এক্সচেঞ্জ করলাম। তো আমরা জানি অ্যাজ পার থিওরি, কোনো দুটি কলমের মধ্যে যদি এক্সচেঞ্জ করো অথবা কোনো দুটি রোর মধ্যে এক্সচেঞ্জ করো, তাহলে সামনে একটা মাইনাস সাইন দিতে হয়। ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যা করেছি কলম 1 আর কলম 3 এর মধ্যে এক্সচেঞ্জ করেছি। আর এরপরে তার মধ্যে আমরা কলম 2 আর কলম 3 এর মধ্যে যে আরেকবার এক্সচেঞ্জ করে আনসারটা মেলানোর জন্য, তখন 1 1 1 এখানে এবিসি, এখানে এবিসি স্কোয়ার হয়ে গেল। তুমি দেখে নাও, আমরা এবার কলম 2 এবং কলম 3 এর মধ্যে এক্সচেঞ্জ করেছি, তাহলে আরেকটা মাইনাস সাইন আসবে। অলরেডি মাইনাস একটা সামনে ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এন্ড দ্যাটস ইন দিস ওয়ে। এখানটা তো কি হয়েছে, মানে এই যে টেকনিকটা করলাম লাস্ট অঙ্কতে, সেটা খুব মানে পপুলার টেকনিক, যে তুমি কলম থেকে কমন নিলে রোতে ঢুকিয়ে দিলে, অথবা রো থেকে কমন নিলে কলমে ঢুকিয়ে দিলে। খেয়াল করো, এখানে জিরো প্রুফ করতে বলেছে, তাও আবার উইদাউট এক্সপানশন। তো এখানে 1 1 1 ঠিকই আছে, এখানে বিসি এসি এবি, এই যে বিসি, এখানে বিসি আছে, এখানে এসি এসি আছে, এখানে এবি এবি আছে, আর এখানে বিসি হলে বি প্লাস সি, এসি হলে এ প্লাস সি, এবি হলে এ প্লাস। তো এই 1 1 দেখে তো একটা সময় এরকম করতে মনে হয় যে 1 - 1 এগুলো জিরো বানিয়ে ফেলি, কারণ স্যার বলেছিল না 1 থাকলে সোজা হয়। কিন্তু আগের অঙ্ক তো বলেছি, এখানেও বলছি যে এখানে 0 0 বানালে কি হবে, আলটিমেটলি তো এই 1 0 0 চলে আসবে। আমি সেটাকে তারপরে এরকম করে বাদ দিয়ে দেবো, 2/2 তে চলে আসবে। তো সেটাকে তোমার এক্সপ্যান্ড তো করতেই হবে, ঠিক আছে না? কিন্তু তোমাকে তো একদম এক্সপ্যান্ড করতে পারবে না, এইরকম স্ট্রিক্ট রেস্ট্রিকশন তোমাদেরকে দিয়ে দিয়েছে। তার মানে তুমি এখন উইদাউট এক্সপ্যান্ড, কি বলবো, উইদাউট এক্সপানশন তুমি, আরে চলো, উইদাউট এক্সপানশন তুমি করবে, রাইট? আমরা কি করব, আমরা এখান থেকে জোর করে বিসি, এখান থেকে জোর করে এসি, এখান থেকে জোর করে এবি কমন নেব। অর্থাৎ এবি এসি বিসি যদি কমন নিয়ে নেই, তো এখানে পরে থাকবে বিসি 1 বি প্লাস সি, এখানে পরে থাকবে 1/এসি 1 এ প্লাস সি, এখানে পরে থাকবে 1/এবি 1 এ প্লাস বি। এখন এখানে শুধু এবিসিটা রাখলাম আমরা, আর একটা এটা এখানে অ্যাকচুয়ালি কি আছে, এখানে অ্যাকচুয়ালি এবিসি স্কোয়ার আছে। আমরা একটা এবিসি রাখলাম আর একটা এবিসি ঢুকিয়ে দিচ্ছি, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ প্যাটার্নটা, এগুলি ফ্র্যাকশনাল ফর্মে চলে এসেছে। এগুলিকে যদি নন ফ্র্যাকশনাল ফর্মে কনভার্ট করতে হয়, তাহলে 1/বিসি 1/এসি 1/এবি, তাদের এলসিএম যেহেতু এবিসি, শুধু এবিসি তে মাল্টিপ্লাই করলেই হবে। তো সেই এবিসিটাকে আমরা এখান দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছি, এবিসিটাকে। তো একটা থাকবে, ঢুকে যাবে। তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে 1 1 1, এখানে বিসি এ প্লাস সি এ প্লাস বি। এখন এটা সোজা অঙ্ক হয়ে গেল, এরকম আমরা করেছি আগে। অর্থাৎ এখন তুমি একটু অপারেশন করে দাও, এ বি সি 1 1 1, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ তুমি যে অপারেশন করেছো, কলম 3' ইজ ইকুয়াল টু কলম 1 প্লাস কলম 3 করেছো। এতে এবিসি বাইরে রইলো, এখানে এবিসি, সরি তুমি একবার এখন দেখো, তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস থেকে কমন নিতে পারছো। তার মানে তোমার হয়ে যাবে কি, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ বি সি 1 1 1, এখানেও 1 1 হয়ে যাচ্ছে। তার মানে তার রেজাল্ট 0। নিশ্চয়ই তুমি জানো এখানে ডিটারমিনেন্টটা কেন 0 হয়েছে, কারণ আমাদের থিওরি ছিল if two rows or columns of a determinant are identical or proportional, তাহলে তার ভ্যালুটা কি হয়, 0। আই রিপিট, কোন নির্ণায়ক ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি প্রপোর্শনাল মানে সেমও যদি হয়, তাহলে তার ভ্যালুটা কি হয়, 0। এখন এই নাও আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম।
1 plus a square minus b square, 2ab, 2b, এখানে 2ab, এখানে 1 minus a square plus b square minus 2a minus 2b, এখানে 2a, 1 minus a square minus b square is equal to 1 plus a square plus b square তার whole cube. ফার্স্ট অফ অল আশা করি হয়ে গেছে একটা। প্রথমে তো তুমি এটা একটা কাজ করো, তুমি তার আনসারটাকে খেয়াল করো। এখানে 1 প্লাস এ স্কয়ার বি স্কয়ার তার হোল কিউব, মানে এইরকম ফ্যাক্টর তোমাকে আনতে হবে, তাও 3টে। এখন এই ফ্যাক্টর গুলো আনার জন্য এখানে টার্মগুলো ঠিকঠাক আছে কিনা দেখো। 1 এ স্কয়ার বি স্কয়ার ঠিকই আছে, এগুলো দিয়ে আসতে পারে, কিন্তু এইখানে এই টার্মটা দেখো 2ab হয়ে আছে, মানে সেকেন্ড ডিগ্রি বা 2ab। এইরকম ক্ষেত্রে আমরা স্পেশালি নিজেকে এইভাবে ইন্সপায়ার করবো। দেখো আমি 2ab চাই না, তার বদলে আমি চাই 2a ইন্টু a অথবা 2b ইন্টু b, অর্থাৎ আমি চাই 2a স্কয়ার 2b স্কয়ার। কারণ এটা যদি 2ab না হয়ে 2b স্কয়ার হতো, তাহলে এটার সাথে এটা অ্যাড করলে কি হবে? 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার, মানে এই ফ্যাক্টরটা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা বইতে দেখবে অন্যরকম ভাবে হিন্টস দেওয়া আছে, তো আমি বইয়ের হিন্টস এর কথা বলছি না, আমি বইয়ের হিন্টস ছাড়া অন্যরকম, তুমি বইয়ের হিন্টস এর কথা করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে, কিন্তু আমি এরকম ভাবে করি না, আমি আরেক রকম ভাবে করাচ্ছি। তো প্রথমত এই জিনিসটা বোঝার চেষ্টা করো। গতদিনও এক্স্যাক্টলি আমি এই কথাটা বলেছিলাম একটা জায়গাতে, যে আমি কি চাই, যে রিপিটেড ফ্যাক্টর চাই। আমি আমার প্রশ্নটা কি, 1 প্লাস এ স্কয়ার বি স্কয়ার, মানে a ইন্টু a b ইন্টু b, তার মানে আমি চাইছি কি, আমি চাইছি আমার কাছে রিপিটেড ফ্যাক্টর থাকুক, অর্থাৎ 2ab না থেকে 2ab হোক। তাই আমরা কি করব এখন, আমরা প্রথমে এখান থেকে 2b কমন, b কমন নেব, এখান থেকে a কমন নেব। স্টাইলটা খেয়াল করবে, এখান থেকে b কেমন কমন নিচ্ছে, এখানে b আছে, এখানে b আছে, জোর করেই কমন নেব। আর এইখান থেকে a কমন নেব, কারণ এখানেও a আছে, এখানেও a আছে। তোমরা কিন্তু প্রশ্ন করলে প্রশ্ন করতে পারো, সপ্তদ্বীপও করতে পারো। তো এইটা থেকে যদি b কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b, এটা হচ্ছে 2a, এটা হচ্ছে -2। আর এখান থেকে a কমন নিয়েছো, মানে এখানে 2b, 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a, এখানে 2, এখানে 2b, এখানে 2a, এখানে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে আমরা কি কমন নিয়েছি, a এবং b কমন নিয়েছি। এখন এই a এবং b কে কিন্তু আমরা রাখবো না, এখন আমরা b কে এখানে ঢুকিয়ে দেব, তাহলে দেখো এই বিটা ক্যান্সেল হয়ে যাবে, আর 2b টা 2b স্কয়ার হয়ে যাবে, 2b টা 2b স্কয়ার হয়ে যাবে। আর এখান দিয়ে আমি a কে ঢুকিয়ে দেব, তাহলে 2a স্কয়ার আর এটাও ক্যান্সেল হয়ে যাবে। তার ফলে দেখবে আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি চেয়েছিলাম এটা 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা 2b স্কয়ার, এটা 2b স্কয়ার, এটা 2a স্কয়ার, এটা 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা -2a স্কয়ার, এটা -2, এটা +2, এটা 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ব্যাপারটা বোঝো কি হয়েছে? আমরা রো থেকে কমন নিয়েছিলাম, কলম দিয়ে ঢুকিয়ে দিয়েছি, মানে ব্যাপারটা এরকম, রো থেকে কমন নিচ্ছি আবার কলম দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই জিনিসটা পরপর 3টে অঙ্কতে করলাম, গতদিন একটা অঙ্কতে করেছিলাম। এখন এই যে ট্রান্সফর্মড ডিটারমিনেন্টের মধ্যে তুমি যদি রো কলম গুলোর মধ্যে অপারেশন করো, দেখো এখানে 2ab ছিল, এখন এটা 2a স্কয়ার হয়ে গেছে। তার মানে এই ট্রান্সফর্ম ডিটারমিনেন্টের রো বা কলম গুলোর মধ্যে তুমি যদি এখন অপারেশন করো, তাহলে তুমি নিশ্চয়ই তোমার ওই টার্মগুলি, তুমি ওই টার্মটা, ওই ফ্যাক্টরটা তুমি পেতে পারবে। তার জন্য আমি কি করছি দেখো,
তুমি যদি এইটার সাথে এইটাকে অ্যাড করো তুমি পাচ্ছ না, কিন্তু দেখো মাইনাস বি স্কয়ার আর টু স্কয়ার লাভ হচ্ছে না, কিন্তু এইটার সাথে এইটা যদি অ্যাড করো তাহলে ওয়ান প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এটা প্লাস টু বি স্কয়ার লাভ হবে। তো চলো আমরা প্রথমে একটাকে ফিক্সড রাখি। কোনটাকে ফিক্সড রাখবো? একদম লাস্ট ওয়ানটাকে ফিক্সড রাখলেই বেশি মজা হয়। অর্থাৎ এখানে টু বি স্কয়ার কে ফিক্সড রাখলাম, এখানে মাইনাস টু স্কয়ার কে ফিক্সড রাখলাম, আর এখানে আমরা ওয়ান মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কে ফিক্সড রাখলাম। এইবার আমরা কি করলাম? আমরা কলম রো 2 কে করছি কি, আমি সাবট্রাক্ট করব, রো 2 মাইনাস রো 3, আর রো 1 এর জায়গায় কি করব আমি, r1 প্লাস r3 করব। r3 কিন্তু ফিক্সড, এই কারণে r3 কে ইউজ করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এইটার সাথে এটা কেন আমরা অ্যাড করছি? কারণ আমাকে তো ওই ফ্যাক্টর গুলো পেতে হবে, তাই আমরা অ্যাড করছি। কখন অ্যাড করব, কখন সাবট্রাক্ট করব, এটা আমার উপর ডিপেন্ড করবে। এবং তাহলে আমি এইটার সাথে যদি আমি ফিক্সড ওটাকে অ্যাড করি, তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ ওয়ান প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা আসছে। এইটার সাথে এটা যদি অ্যাড করো, এটা জিরো হয়ে যাচ্ছে, অবশ্যই লাভজনক। এটার সাথে এটা যদি অ্যাড করো, তাহলে মাইনাস অফ ওয়ান প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা চলে আসছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার এইটার সাথে এটা অ্যাড করলে কোনো লাভ হবে না, সাবট্রাক্ট করলে লাভ হবে, তাই আমরা সাবট্রাক্ট করেছি, জিরো চলে এসেছে। এইটা থেকে এইটা যদি সাবট্রাক্ট করো, তাহলে এখানে তোমার ওয়ান প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার চলে আসছে। আর এইটা থেকে এইটা যদি সাবট্রাক্ট করো, এখানেও তোমার ওয়ান প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার চলে আসছে। তো দেখো এখন শুধু লাভই লাভ হচ্ছে, অনেক কিছু কমন চলে আসবে। এখন তুমি এখান থেকে একটা ওয়ান প্লাস এ স্কয়ার বি স্কয়ার কমন নিতে পারো, এখান থেকে একটা ওয়ান প্লাস এ স্কয়ার বি স্কয়ার কমন নিতে পারো, অর্থাৎ তার হোল স্কয়ার কমন এলো। এখানে 1 0 2 বি স্কয়ার, এখানে 0 1 মাইনাস 2 এ স্কয়ার, এখানে মাইনাস 1 1, এখানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। না, ইউ জাস্ট গো ফর এক্সপানশন, তুমি তাকে এক্সপান্ড করো, তাহলে এটা 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার উইদিন দ্য ব্র্যাকেট। প্রথম তুমি 1 ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, অর্থাৎ 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2 এ স্কয়ার, এটা হচ্ছে 1 ইন্টু, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে মাইনাস 1 ইন্টু এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ 0 মাইনাস 2 বি স্কয়ার। তুমি তোমার মতো এক্সপ্যান্ড করে দেবে, ইউ উইল গেট দ্য আনসার। এখানে ইফ ইউ ওপেন দ্য ব্র্যাকেট, তাহলে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার, কোথাও এটা 2 এ স্কয়ার। তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হয়ে যাবে এবার, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। I think you got the result. স্যার হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করবে, একদম মানে মানে বাড়ি ঘরে বসে সময় একদম নষ্ট করবে না। মোবাইলটাকে টেবিলে রেখে পড়াশোনা করবে, মোবাইল নিয়ে বিছানায় যাবে না, মোবাইল নিয়ে বিছানায় একদম যাবে না, মোবাইলটাকে টেবিলে রেখে পড়াশোনা করবে। প্রথম কোশ্চেন, ইভালুয়েট 0 CB C0A BA0, hence prove 0 CB C0A BA0 whole square is equal to B square plus C square AB এবং AC
AB C square plus A square BC AC BC A square plus B square is equal to 4A square B square C square. অঙ্কটা ওকে, কারো একজন মাইক্রোফোনটা অন আছে, মানে অসুবিধা নাই, সাউন্ড হলে একদম কানে লাগে, কারে ভিতর দিয়ে ঢোকানো হতো। আচ্ছা, so let's start to solve this. এখানে আমি একটা নতুন জিনিস শিখাতে চাই, সেটা হচ্ছে ডিটারমিনেন্টকে কিভাবে স্কোয়ার করতে হয় বা ডিটারমিনেন্টকে কিভাবে প্রোডাক্ট করতে হয়। প্রথম কথা, আমরা যখন ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করেছিলাম, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে একটা নতুন ম্যাট্রিক্স হয়, এই রোর সাথে কলম মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ এ ইন্টু এ বি ইন্টু সি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বিসি, দেন এইটার সাথে আবার এইটা মাল্টিপ্লাই, অর্থাৎ এ বি প্লাস বিডি। এবার সিডি দিয়ে তুমি এটাতে রো, এই কলম, তার মানে এসি প্লাস সিডি, আর হলো বিসি প্লাস বি স্কোয়ার। এটা তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রোর সাথে কলম হয়। কিন্তু ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন কি হতে পারে? এবিসিডির সাথে, মানে তার হোল স্কয়ার যদি করো, তাহলে এবিসিডির সাথে এবিসিডির মাল্টিপ্লিকেশন করবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার এত কিছু করা কি দরকার, এই যে ডিটারমিনেন্টটা স্কয়ার করতে বলেছে, আমরা তো জানি এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিসি, তার হোল স্কয়ার করে দিলে হয়ে যায়। হ্যাঁ, ইটস কারেক্ট, এটা কারেক্ট যে এই ডিটারমিনেন্টের স্কয়ার মানে তার যাই ভ্যালু তার স্কয়ার। বাট if in some cases if it is required to multiply two determinant without expansion, yes, I am talking about the process of multiplication of two determinants. As you know, the multiplication of two matrices রোর সাথে কলম মাল্টিপ্লাই করা হয়, ডিটারমিনেন্টের সময় রোর সাথে রোই মাল্টিপ্লাই করা হয়। অর্থাৎ ব্যাপারটা হবে এইরকম, এটা যদি ডিটারমিনেন্ট হতো তাহলে প্রথমে এবির সাথে তুমি এই এবির মাল্টিপ্লাই করবে, দেন এবির সাথে তুমি সিডির মাল্টিপ্লাই করবে, অর্থাৎ দিস 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 দিস, তারপর সেকেন্ডটা তুমি ধরবে সিডির সাথে এবি, আবার সিডির সাথে সিডি। অর্থাৎ দেখো, প্রথমে তুমি এই রোর সাথে এই রোই মাল্টিপ্লাই করবে, অর্থাৎ এ ইন্টু এ বি ইন্টু বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ফিক্স থাকবে। এবার এইটা দিয়েই আবার এইটাকে এসি বিডি, সো এসি প্লাস বিডি, এরপরে সিডি কে নেবে, রো কিন্তু নিচ্ছ, আর মাল্টিপ্লাই কিন্তু এইভাবে করছো না, এইভাবেই করছো কিন্তু। তাহলে এইটার সাথে এইটা, এই এসি বিডি, আর এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো দেখো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ডিটারমিনেন্ট টোটালি ডিফারেন্ট হচ্ছে। আর এইরকম ডিটারমিনেন্ট দুটো স্কোয়ার করে তো করতে পারো, এটা একটা রাস্তা বলেছি, আর একটা হচ্ছে এরকম ভাবে দুটো ডিটারমিনেন্ট মাল্টিপ্লাইও করা যায়। তাহলে অ্যাকচুয়ালি there is a basic difference between the multiplication of matrix এর সাথে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এর ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে রোর সাথে কলম মাল্টিপ্লাই হয়, আর ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট করলে রোর সাথে রোই মাল্টিপ্লাই হয়। এখানে লাগবে তাই আগে থেকে দেখিয়ে দিয়েছি। এখন প্রথম যে কোশ্চেনটা করেছে তোমাকে, সেটা হচ্ছে ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট। তো ইভালুয়েট যেভাবে করে এর ডিটারমিনেন্ট আমি করে দিচ্ছি। প্রথমে আমাকে ডেল্টা ইজ ইকুয়াল টু নিচ্ছি, এখানে 0 সিবি, সি 0 এ, বি এ 0। দেখো, একটা 0, দুটো 0 আছে, তিনটে 0 আছে, তার মানে এখন আর বেশি কিছু করে লাভ না, কারণ অনেকগুলো 0 আছে। ইউ ক্যান ইজিলি এক্সপ্যান্ড ইট। চলো, 0 প্রথম হচ্ছে 0 মাইনাস সি ইন্টু 0 মাইনাস এবি, দেন প্লাস বি ইন্টু এসি মাইনাস 0। তার মানে কি হলো? এবিসি প্লাস এবিসি, অর্থাৎ 2 এবিসি।
The answer of first question is evaluated. প্রথমটা আমরা করে নিয়েছি কিন্তু নাও প্রথমটা এটা ইভালুয়েট বলেছে, পরবর্তীকালে আমাকে কি করতে হবে তুমি দেখো কি প্রুফ করতে বলা হয়েছে যে হোল স্কয়ার অফ দ্য ডিটারমিন্যান্ট ইজ ইকুয়াল টু দিস এন্ড দিস ইজ ইকুয়াল টু দিস। হ্যান্স বলেছে, হ্যান্স। হ্যান্স মানে কি, আমি আগে যা করেছি বা যা বের করেছি সেটা কাজে লাগাবো। আগে কি করেছি, আগে এটার ভ্যালু বের করেছি, ইকুয়াল টু কত হয়েছে 2ab, এটা কাজে লাগাতে হবে কোনো না কোনো একটা স্টেজে। বোঝা গেছে ব্যাপারটা? তা না হলে তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এইটা, তারপরে এটা ইকুয়াল টু এটা, এইভাবেও করতে হবে যেভাবে খুশি। কিন্তু আমি বলবো যেহেতু হ্যান্স বলেছে, হ্যান্স মানে হোয়াটএভার ইউ ডান হিয়ার ইউ মাস্ট ইউজ দ্য রেজাল্ট। তো লেটস সি, তাহলে আমরা শুরু করছি নাও। 0cb c0a ba0 তার হোল স্কয়ার মানে হচ্ছে 0cb, সুন্দর করে লিখবে, c0a ba0 into 0cb c0a ba0। So my dear students, let's go for multiplication. নিয়মটা হচ্ছে এই। তো প্রথমে আমরা করব কি, এই রোটা দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করব, দেন এটা করব, দেন এটা করব। এইভাবে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছি দেখো। তুমি দুটো হাতকে ফ্রি রাখবে, প্রথমে এইটার সাথে এইটা 0 c স্কয়ার b স্কয়ার, তার মানে কি পেলে c স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ফিক্স থাকবে। 0 0 ab, তার মানে ab। এবার এটা কিন্তু ফিক্সড রয়েছে 0 ac 0, তার মানে শুধুমাত্র ac। বাকিটা তুমি একা একা ট্রাই করতে পারো। এবার এইটার সাথে একটা একটা করে তিনটা মাল্টিপ্লাই করবে, 0 0 ab c স্কয়ার 0 a স্কয়ার, দেন bc 0 0, দেন এইটার সাথে আবার ক্রমান্বয়ে তিনটা করবে। তো প্রথমে কি হচ্ছে 0 ac 0, তারপর হচ্ছে বি স্কয়ার 0 0, কি হচ্ছে বিসি 0 0, হাত দুটো ইউজ না করলে ভুল হয়ে যাবে কিন্তু। দেন বি স্কয়ার এ স্কয়ার 0, ইউ সি অ্যানাদার পার্ট ইজ প্রুভড। অর্থাৎ তুমি এইটা ইকুয়াল টু এইটা প্রুফ করেছো, এখন এইটা ইকুয়াল টু এটা প্রুফ করবে। নাও আমরা দেখলাম কি সি স্কয়ার প্লাস বি স্কয়ার এবি এসি, এখানে এবি এসি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বিসি বিসি বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সিবি c0a ba0 তার হোল স্কয়ার। আমি উল্টে লিখেছি, হ্যাঁ দেখো আমি উল্টে লিখেছি, আমি তো ওইটা ইকুয়াল এটা প্রুফ করেছি, এখন কি লিখেছি আমি, নাও এইটা ইকুয়াল টু এইটা, কিন্তু একটু আগে এই জিনিসটার ভ্যালু আমরা কি বের করেছি 2abc is equal to 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 1। ওই রেজাল্টটাকে 1 দিয়ে রাখো, অর্থাৎ যেখানে তুমি প্রুফ করেছিলে এইটা ইজ ইকুয়াল টু 2abc, সেটাকে 1 দিয়ে রাখো, তো 1 থেকে রেফারেন্স দিয়ে দাও বাই 1। হয়েছে স্যার। ঠিক আছে, ফাইন। হয়েছে স্যার। তো হয়ে যাওয়ার পর আমরা নেক্সট যাব, জাস্ট এ মিনিট।
Now we'll consider another problem. In triangle ABC, prove that sin square A, sin square B, sin square C, cot A, cot B, cot C, 1, 1, 1 is equal to 0. এটা প্রুফ করতে আমরা চলছি। তো যেহেতু ইন ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এটা তো বুঝে নিতে কোনো আপত্তি নেই আমার। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? পাই। সুযোগ পেলে এটা ইউজ করব। এবার খেয়াল করো এখানে 1, 1, 1 রয়েছে। যখন এলএচএস থেকে স্টার্ট করব আমরা, সেটা নিশ্চয়ই ইউজ করব। তো আমি একটাকে ফিক্সড রেখে দিলাম, sin স্কয়ার সি cot সি 1, এটা ফিক্সড রাখলাম। দিস মাইনাস দিস করছি, sin স্কয়ার বি, sin স্কয়ার সি, cot বি মাইনাস cot সি 0, এখানে হয়ে গেল sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার সি, এটা হচ্ছে cot এ মাইনাস cot সি 0। ঘটনাচক্রে কি হলো? কর্নারে তুমি 1 পেয়ে গেলে, তাকে ধরে এইদিকে এবং এদিকে যখন তাকাবে 0 পেয়ে গেলে, সেই 0 হওয়ার অ্যাডভান্টেজটা নিয়ে নাও। সেটা কি হবে? আমার থাকছে sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার সি, sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ার সি, আর এখানে হচ্ছে cot a মাইনাস cot সি, এটা হচ্ছে cot b মাইনাস cot সি। সো 2/2 তে চলে আসলো। আমাকে প্রুফ করতে হবে এটা ইজ ইকুয়াল টু 0। এখন কতগুলি কথা বলতে চাই যে এখানে আমাদের কিছু ফর্মুলা ছিল ক্লাস 11 এ। sin স্কয়ার a বা sin স্কয়ার x minus sin square y is equal to sin x plus y into sin x minus y, একটা ফর্মুলা ছিল। সেই ফর্মুলার সূত্র ধরে এই যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c কে আমরা লিখতে পারি sin a plus c into sin a minus c। আর এখানে a plus c এর জায়গায় তুমি কি লিখে দিতে পারো? পাই মাইনাস বি, কারণ তুমি জানো a প্লাস বি প্লাস সি 180, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সি। সিমিলারলি সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে সাইন এ into sin b minus c। তাহলে আমরা কি পাবো? sin b sin a minus c, আর এখানে হবে sin a into sin b minus c। এখন এগুলো যদি আমি সাইডে রেখে দেই, তাহলে যিনি খাতা দেখবেন উনি তো বুঝে যাবে ও এই জিনিসটাকে এরকম ভাবে করে ফেলেছে। ঠিক তেমনি cot a মাইনাস cot c কে দেখো, এগুলি হচ্ছে সাইন কসে আছে, তাহলে cot থাকার তো কোনো মানে হয় না। cot a মাইনাস cot a মানে cot a হচ্ছে cos a বাই sin a, আর cos c হচ্ছে cos c বাই sin c। যদি তাকে তুমি এলসিএম করো, sin a sin c, এখানে হবে cos a ইন্টু sin c,
cos c ইন্টু সাইন এ, অর্থাৎ এটা হয়ে যাবে সাইন সি মাইনাস এ, উল্টো হচ্ছে, বাই সাইন এ ইন্টু সাইন সি। আসলে আমি এখানে করতে চাইছি না কেন, কারণ এই জিনিসটা তো কয় লাইন করতে হয়, 1 লাইন 2 লাইন 3 লাইন, তাহলে আমার ওইগুলো কন্টিনিউ করতে হবে। তো এই প্যারামিটার গুলো যদি আমি সাইডে দেখিয়ে দিই তাহলে আমার অনেক সুবিধা। তাহলে এখানে কি হয়ে গেল দেখো, সাইন সি মাইনাস এ বাই সাইন এ ইন্টু সাইন সি। তো সিমিলারলি দেখো এখানে কটে কট সি ছিল, তাই এ আর সি মানে সাইন এ সাইন সি। এখানে কট বি কট সি, তাহলে এখানে হচ্ছে সাইন বি সাইন সি। এখানে এ আগে সি পরে ছিল, কিন্তু যখন হয়েছে আগে সি পরে উল্টো হয়, তো এখানে হবে কি সাইন অফ সি মাইনাস বি। বাস। এবার তুমি যদি বোঝো, এখান থেকে তুমি সাইন এ মাইনাস সি কমন নিতে পারছো, আর এখান থেকে সাইন বি মাইনাস সি কমন নিতে পারছো। আর তাই যদি কমন নাও, তাহলে সাইন এ মাইনাস সি ইন্টু সাইন বি মাইনাস সি কে যদি করো, তাহলে এখানে পরে থাকছে তোমার সাইন বি সাইন এ, আর এখানে পরে থাকবে -1 বাই সাইন এ ইন্টু সাইন সি, এটাও -1 বাই সাইন বি ইন্টু সাইন সি। এবার জাস্ট তুমি এক্সপান্ড করে দাও, আর আমার থেকে দেখে করতে হবে না। তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, অর্থাৎ এটা যদি করো তাহলে -1 বাই সাইন সি ইন্টু করছি রে বাবা, এই দুটো ইন্টু করছি, আবার এই দুটো ইন্টু করছি, তখন +1 বাই সাইন সি ইজ ইকুয়াল টু ক্যান্সেল, ইজ ইকুয়াল টু বড় একটা 0 হয়ে গেল। স্যার হয়েছে। হুম, বলে সকালে যতটুকু করেছিলাম এখন এক্স্যাক্টলি এতটুকু করেছি। তো এখন আর টাইম আছে আমাদের 5 মিনিটস, ঠিক আছে? আজকে এইটুকু, আরেকটা অঙ্ক ধরলে আর হবে না, আর ইনফ্যাক্ট শেষও। আমার যা প্ল্যান ছিল সেটা আমি করে ফেলতে পেরেছি। দ্যাট ওয়াজ দ্য লাস্ট প্রবলেম। তুমি খবর নিয়ে দেখবে সকালের পেছে, ইট ওয়াজ দ্য লাস্ট প্রবলেম। এখন কথাগুলো শোনো। তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক পাঠিয়েছিলাম, সেই হোমওয়ার্ক গুলোর মধ্যে যেগুলো প্রবলেম ওরাও পাঠিয়েছে, তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো তোমরা পাঠাও আমাকে, আমি সলভ করে দেবো, ঠিক আছে? এবার আমি কি করে দেবো সেটা আমার হেডেক। আর তোমাদের হোমওয়ার্ক যেটা দেবো আমি, আবার আমি হোমওয়ার্কটাকে ছবি তুলে পাঠিয়ে দেবো অন্য আরেকটা বই থেকে। আমি এসএনদের বইটা মোটামুটি করিয়েছি, অন্য একটা বই থেকে তুলে পাঠিয়ে দেবো। সেখান থেকে তোমরা হোমওয়ার্ক গুলো করে আমাকে জানাবে। আর যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে গ্রুপে পাঠিয়ে দাও, আমি দেখবো কার কোনটা সমস্যা। কারণ আমি আজকে কালকেও পারবো না, কিন্তু আমি টুইসডে ফ্রি আছি, টুইসডে নিয়ে বসবো। তো এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে, তোমরা যাদের সমস্যা হয়েছে অঙ্কটা করে আজকেই পাঠাতে হবে, জানি অনেকে করো নাও বটে, তোমরা আমাকে পাঠিয়ে দাও। আমি ডেফিনেটলি একদম ইচ এন্ড এভরি ওয়ানকে আমি রেসপন্স করবো, কথা দিলাম, ইটস মাই প্রমিস। নাও এবার কিভাবে করো, কমন ভাবে করবো। তাহলে হোমওয়ার্কে যেগুলো প্রবলেম সেগুলো যে ছবি তুলে, তুমি অঙ্কটা তুলে পাঠালে হবে না, তুমি যে করেছো সেটা তুলে পাঠিয়ে দেবে। এটা সেখানে তুমি লিখে দেবে যে এটা এইভাবে করেছিলাম, হয়নি, এটা রিমার্ক লিখে দেবে, তাই বুঝতে পারি, ঠিক আছে? ওকে। আর এখানে আমাদের রিটায়ারমেন্ট শেষ, নেক্সট ডে নিউ চ্যাপ্টার স্টার্ট হবে, ঠিক আছে? সো তোমরা কিন্তু ফাঁকি দেবে না, তোমাদের স্কুল নেই, তোমাদের কোনো বাইরে বেরো, আমরা তোমাদের অনেক এনার্জি থাকে, একটু সকাল বিকাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, হ্যাঁ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, মাথা মাথা ঘুরিয়ে, কোমর টোমর ঘুরিয়ে, হাত পা নেড়ে ছুটে একটুখানি প্লিজ সকাল বিকাল কিন্তু টাইম মতো, মানে পড়ার যে টাইম, যে সকাল 6টায় আমি পড়তে বসবো, দুপুর 12টায় আমি পড়তে বসবো, সন্ধ্যা 5টায় বা 6টায় আমি পড়তে বসবো, মানে তোমার যে শিডিউল সেটা মেনটেন করো। তোমার কিন্তু এই সুযোগগুলো কিন্তু ইন ফিউচার আর পাবে না কিন্তু। তার মানে করোনা যেমন তোমার সমস্যা করছে, তুমি লাভও কিন্তু হবে, এটা একটা ব্যাপার। আর আবার বলছি, পুরানো জিনিসগুলো যেগুলো পুরানো হয়ে গেছে, যেমন আমাদের ইনভার্স হয়ে গেছে, আমাদের ডেরিভেটিভ হয়ে গেছে, আমাদের ম্যাট্রিক্স হয়ে গেছে, এইগুলো যেগুলো হয়ে গেছে সেইগুলো প্লিজ
তুমি বাড়িতে করতে 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 রিভিশন দাও কিন্তু, ঠিক আছে? এবার এক একটা সাবজেক্ট এক একটা স্পিডে চলবে, প্রত্যেক সাবজেক্ট শেষ হবে না। এবার ভাবো তোমার যদি সময় মতো একটা সাবজেক্ট শেষ হয়ে যায়, তোমার সাবজেক্টই হচ্ছে 5টা, তো মাথা একদম হালকা পাতলা হয়ে যাবে, আমরা তোমার প্রিপারেশন ভালো থাকবে। আর পড়ার ক্ষেত্রে মোবাইলটাকে নিয়ে অনেকে বিছানায় পড়াশোনা করছে আমি জানি, কিন্তু না, আমি বলবো দেখো এটা কোনো স্যাক্রিফাইস না, কারণ কোনো স্যাক্রিফাইস ছাড়া কেউ কখনো বড় হয়নি।